সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 984তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ সোলেমানের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে যমজ সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে দিলেন তালাক। আমরা একটা সন্তানের জন্য কতই না কাকুতি মিনতি করি, এবং সর্বোপরি যদি আমাদের স্ত্রীর গর্ভে দুটো সন্তান একসাথে হয়, আমরা যদি জোড়া সন্তানের বাবা হতে পারি, এতে আমরা কতটা খুশি হই, কতটা আনন্দিত হই। অনেকে আবার গরু জবাই দিয়ে গ্রামবাসীকে, এলাকাবাসীকে খাওয়ায়। কিন্তু আমাদের আজকের গল্পের সোলেমান ভাই তার স্ত্রী যমজ সন্তান জন্ম দেওয়ার কারণে তিনি তার ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। কিন্তু কেন? পুরোটা গল্প শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই পৃথিবীতে কত রকমের প্রতারণা যে হতে পারে আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। এই গল্প থেকে আপনি যেই শিক্ষা পাবেন 10 বছর বইয়ের পাতায় পড়াশোনা করেও বন্ধু আপনি সেই শিক্ষা পাবেন না। তাই সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই সোলেমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোলেমান, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। আমাদের এলাকাতে আমার বাবার অনেক বড় একটা মুদির দোকান আছে। শুধু যে মুদির দোকান আছে আমার বাবার তাই নয়, এছাড়া আমার বাবার আরও রয়েছে অনেক ছোটোখাটো ব্যবসার প্রতিষ্ঠান। তাছাড়া আমাদের এলাকাতে আমার বাবার আমার দাদার রয়েছে অনেক বেশি জায়গা সম্পত্তি। এত বেশি জায়গা সম্পত্তি আমাদের এলাকায় ছিল আমার বাবার, যা আমি বলে শেষ করতে পারবো না। আমার বাবা তার জীবনে যত বেশি টাকা উপার্জন করেছে তার চেয়েও বেশি টাকা জমি বিক্রি করে খেয়েছে। আমার দাদার অগাধ সয় সম্পত্তি আমার বাবা মাঝে মাঝে বিক্রি করে এখানে সেখানে দান সরকার করত। এবং আমাদের এলাকাতে আমার বাবা যথেষ্ট পরিমাণের সুনামধন্য সম্মানিত একজন মানুষ ছিলেন। এলাকার মানুষের মুখে মুখে আমার দাদা আর বাবার সুনাম ছড়িয়ে থাকে। আমি আমার পরিবারে এক ভিন্ন রকম মানুষ হিসেবে জন্মাই। ভিন্ন রকম মানুষ বলতে ঠিক এরকম, আমি ছোটোবেলা থেকে অতি আদর আর ভালোবাসায় আমার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমি ঠিকমতো করে পড়াশোনা ততদূর করি নাই, এবং এলাকার দুষ্ট প্রকৃতির ছেলেদের সাথে মিশে মিলে আমার জীবনটা আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলি। আমার প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার পরে আমার শিক্ষা জীবনে সমাপ্তি ঘটে। আমার বাবা মা উভয় অনেক বেশি চেষ্টা করে আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমি কোনোভাবেই বই নিয়ে স্কুলে যাচ্ছিলাম না। স্কুলে যেতে আমার কাছে এত পরিমাণের বিরক্ত লাগতো। বাবার হাতে মায়ের খেতে রাজি আছি, মায়ের মুখের বকা শুনতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই স্কুলে যাওয়ার জন্য আমি রাজি না। আমাকে পিটিয়েও আমার পরিবার স্কুলে পাঠাতে পারতো না। এত পরিমাণের বেপরোয়া আমি হয়ে উঠি, এবং শিক্ষা জীবন শেষ করার পরে ক্লাস প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার পরে আমি পড়াশোনা বন্ধ করে দিই, এবং সেই মুহূর্তে আমি এলাকার দুষ্ট ছেলেদের সাথে মেলামেশা করতে শুরু করি। আমার বাবা আমাকে নিয়ে অনেক দুঃখ করতো, অনেক কষ্ট করে বলতো যে আমার একমাত্র ছেলে, কত স্বপ্ন ছিল ওকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবো, কিন্তু আমার দ্বারাই তার হলো না। এবং এভাবে 2 থেকে 3 বছর কেটে যাওয়ার পরে আমার বড় বোন কিন্তু অনেক শিক্ষিত ছিল। আমার বড় আপু পড়াশোনা করতো, এবং আমার বড় আপুর জন্য অনেক ভালো একটা বিয়ের প্রস্তাব আসে। যিনি বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আমার বড় আপুকে, তিনি ছিলেন একজন টাইটেল পাস অনেক বড় মাওলানা। আমাদের পরিবার থেকে আমার বাবা এই বিয়েতে সম্পূর্ণভাবে সম্মতি দেয়, কারণ আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমার বড় বোনকে কোনো একটা বড় হুজুর বা মাওলানার কাছে বিয়ে দিবে। আমার বাবা ঠিক যেমনটি চেয়েছে তেমনটিই পেয়েছে, যার জন্য এই বিয়েতে আমার বাবার আমার বাবার অনেক বেশি আগ্রহ ছিল, যার জন্য খুব সুন্দর করে জাঁকজমটভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমার বড় বোনের বিয়ের সমাপ্তি হয়। আমাদের এলাকা থেকে অনেক দূরের কোনো এক জায়গায় আমার বড় বোনকে বিয়ে দেয়। যদিও আমার মা এই বিয়েতে একটু মনমরা ছিল। মায়ের কথা ছিল যে আমার একমাত্র মেয়ে, আমি দেখে শুনে এলাকায় কোথাও বিয়ে দিব, যাতে আমার মেয়ে সুখে দুঃখে আমার কাছে আসতে পারে, কিংবা আমি আমার মেয়ের কাছে যেতে পারি। কিন্তু আমার বাবা এই বিয়েতে সম্পূর্ণ রাজি থাকার কারণে বাবার ইচ্ছে আমার বড় বোনকে আমাদের এলাকা থেকে অনেক দূরে বিয়ে দেওয়া হয়। এতদিন বড় আপু ছিল, টুকিটাকি আমাকে শাসন করতো, বকাটকা দিত। এখন বড় আপু চলে যাওয়ার পরে আমি আরও বেশি গণ্ডিহীন ঘুড়ির মতো ঘুরতে শুরু করি।
এইভাবে আমি এলাকাতে ঘোরাফেরা করতেছি। এমন করতে করতে আমার জীবন থেকে প্রায় অনেকগুলো বৎসর কেটে যায়। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বৎসরের কাছাকাছি। আমি তখন টাগরা জওয়ান। ওই বয়স পর্যন্ত আমি কিন্তু কোনো কাজ কাম করতাম না। এলাকার দুষ্টু ছেলেদের সাথে মিশতাম, মানুষের এটা ওটা খেয়ে ফেলতাম, নষ্ট করতাম। এটাই ছিল আমার একমাত্র কাজ। আমার বয়স 17-18 মাঝামাঝি সময় হঠাৎ করে শুনতে পেলাম আমাদের এলাকাতে নাকি একজন পীর বাবা আসছে, এবং এই পীর বাবা নাকি যথেষ্ট পরিমাণের ভালো এবং খুবই ভালো একজন পীর বাবা আমাদের এলাকাতে আসছে। এটা শোনার পরে আমিও খুব অবাক হয়ে গেলাম। সবার মুখে মুখে ওই পীর বাবার সুনাম, এবং পীর বাবা যথেষ্ট ভালো, যে কোনো মানুষকে দেখলে তার মনের কথা বলে দিতে পারে, এবং অনেক মানুষ সুখে দুঃখে পীর বাবার কাছে আসে এবং পীর বাবার সমস্ত মানুষের মনের বেদনা বুঝতে পারে। এক কান দুকান কথাগুলো বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমার আম্মুর কানেও কথাগুলো পৌঁছে যায়। আমার আম্মু তখন লোকমারফতে শুনতে পারে যে আমাদের এলাকাতে একজন পীর বাবা এসেছে, এবং তিনি আমাদের এলাকায় একটা পুকুর আছে, মানে দিঘি আছে, ওই দিঘির পারে নাকি বসে, চারদিকে লাল কাপড় দিয়ে উনি তখন ওখানে ওনার ওই তন্ত্র মন্ত্র কাজ করে। তো আমার মা আমাকে সবসময় বলে যে আমি সুলেমান, তোরা আমি ওই বাবার কাছে নিয়ে যাব, এবং ওই পীর বাবা নাকি অনেক ভালো, পীর বাবা যদি তাবিজ দেয় তাহলে তো দুষ্টুমি অনেকটা অংশে কমে যাবে। বাচ্চারা রাতের বেলায় কান্নাকাটি করলে এবং অনেকেই পড়াশোনা না করলে কিংবা পরীক্ষার আগে কলম হচ্ছে ফু দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের কাজগুলো ওই পীর বাবা করে। আমার মা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে ওই পীর বাবার কাছে নিয়ে যাবে। আমি বললাম যে না, তুমি যতই চেষ্টা করো আমি পীর বাবার কাছে যাব না, এরকম পীর মুর্শিদ এগুলোকে আমি বিশ্বাস করি না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন মা তখন মন খারাপ করে, কান্নাকাটি করে, এবং বাবাও তখন মন খারাপ করে যে মা আমাকে নিতে চাচ্ছে, আমি যাচ্ছি না কেন। এরকম করে আমার কিন্তু একটা পোলাপানের একটা গ্রুপ থাকে, তো গ্রুপের সবাই বলতে আরে যা না, গেলে সমস্যা কি, কিছুই তো হবে না, এরকম পীর বাবার কোনো বিল আছে কিনা, তুই যা। তেমন করে তখন আমার আম্মার সাথে আমাকে ওই পীর বাবার কাছে পাঠানো হয়। তো আমি তখন আম্মাকে বললাম যে ঠিক আছে, যেহেতু তুমি এত করেই বলতেছো এবং আমি না যাওয়ার কারণে তোমার মনও অনেক খারাপ হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি যাব। দেন আমি তখন আমার মায়ের সাথে ওই পীর বাবার মাজারখানায় রওনা দিয়েছি। তো এটা আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরে আছে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম দিঘির পাড়ে অনেক মানুষের সরঞ্জাম, মানে অনেক মানুষ এসেছে, কেউ বা নারিকেল হাতে, কেউ বা মুরগি হাতে, কেউ ছাগল, আবার অনেকে গরু নিয়ে পর্যন্ত পীর বাবার দরবারে হাজির হয়েছে। এবং লোকমারফতে শুনেছিলাম তিনি এতই গরম বাবা যে ওনার ভক্তরা যদি ঘর থেকে রওনা দেয় উনি তখনই বুঝতে পারে যে ওনার কোনো এক ভক্ত ঘর থেকে রওনা দিয়েছে। যাই হোক, এরকম করে একটু একটু করে যেতে যেতে আমরা ওনার কাছ পর্যন্ত গেলাম, এবং উনি যেখানে বসে সেখানে গেলাম। যাওয়ার পরে আমি বসলাম। বসার পরে উনি আমাকে দেখে আমার দিকে একটু অন্যভাবে তাকিয়ে আছে, এবং ওনার তাকুনি দেখে আমি বুঝলাম যে না, আসলেই তার ভিতর কিছু না কিছু একটা আছে। খুবভাবে আমার দিকে তাকালো, তাকে আমার মাকে বললো যে তোর ছেলের সমস্যা কী। আমার মা তখন বললো যে এই সমস্যা, ও তো আসলে পড়াশোনা করে না, এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে ও এলাকার দুষ্ট ছেলেদের সাথে মিশে, এবং ও এভাবে বনে বাজারে ঘুরে বেড়ায়, কোনো রকমের পারিবারিক কোনো কাজও করে না, পরিবারের কোনো কথাও শোনে না। ওই বাবা তখন আমার মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়তেছিল। যখন তিনি আমার মাথায় হাত দিল, তিনি যে পাঞ্জাবিটা পরেছিল ওই পাঞ্জাবিটা এইটুকুন ছিল, হাতে এইটুকুন থাকার কারণে আমি খুব খেয়াল করে দেখলাম যে ওনার ওই পাঞ্জাবির ভিতরে হিন্দুদের যে একটা লোগো আছে, একটা লোগো আছে উম্মা টাইপের। তো উম্মা টাইপের ওই লোগোটা ওনার হাতের ভিতরে টেটুর মতো বসানো। এই জিনিসটা আমি খুব খেয়াল করে দেখলাম, এবং দেখার পরে আমি তখন ওনারা কোনো কিছু বললাম না, বা এই জিনিসটা আমি দেখলাম। দেখে ওইখান থেকে মা পানি পরা, তাবিজ পরা, এবং উনি আমাকে ফুটু দিয়ে দিল, ঝাড়ফুঁক করলো। আমি এলাকাতে চলে আসলাম। এলাকায় আসার পরে আমার বন্ধুবান্ধব সবাই আমার ধরলো, জিজ্ঞেস করলো, কিরে সুলেমান, তুই তো পীর বাবার কাছে গেলি, কেমন দেখলি? আমি তখন বললাম, ভাইরে, পীর বাবার কাছে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে পীর বাবার ওখানে মানুষের কোনো অভাব নাই। লাখো লাখো মানুষ, হাঁস, মুরগি, ডিম, ছাগল, গরু থেকে শুরু করে পীর বাবার দরবারে কোরবানি দেওয়ার জন্য মানুষ তার পশু পাখি সব কিছুকে নিয়ে আসছে। কিন্তু আমার কাছে ওই পীর বাবাকে ভণ্ড মনে হচ্ছে। আমার বন্ধুরা তখন একটু কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো, কি বলিস তুই, তোর কাছে পীর বাবাকে ভণ্ড কেন মনে হবে? আমি বললাম, দেখ বন্ধু, আমি জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে। উনি যেই পীর বাবা, কথিত পীর বাবা, আমি তিনার হাতের মধ্যে এরকম একটা টিটু দেখেছি, যেটা হিন্দুদের মন্দিরের সামনে দেখা যায়, রস্যীয় টাইপের, ওরকম একটা আমি লোগো ওনার হাতে দেখেছি। আমার বন্ধুরা তখন আমাকে বললো, আরে বলিস কি, তাহলে তো এখানে মনে হয় বন্ডামি আছে। তিনি পীর বাবা, তিনি পেট পর্যন্ত, তিনি সাদা সাদা দবদবে দাঁড়িয়ে, তিনি পাঞ্জাবি পরে, এলাকার লোকজনকে নামাজে যেতে বলে, মসজিদের কথা বলে, অথচ তিনি এরকমভাবে হাতের মধ্যে হিন্দুদের টেটু করে রেখেছে। এইটা তো আসলে খুব চিন্তার একটা বিষয়। আমি তখন বললাম যে হ্যাঁ, আমি জিনিসটা এরকমভাবে দেখেছি, এখন আমি তোদেরকে বললাম, এবং তোরা চিন্তা ভাবনা করে দেখ যে কী করা যায়।
আমার বন্ধুরা তখন বলল যে না, এভাবে তো হতে পারে না, তার মানে অবশ্যই এখানে কোনো না কোনো একটা সমস্যা আছে, আমরা এটাকে অবজার্ভ করব, আমরা এখানে যাব, দেখব, এবং আসলে তিনি কি সত্যিই পীর বাবা নাকি কথিত পীর বাবা, এটা আমরা খোঁজখবর নিব। এবার আমার বন্ধুরা মিলে ওই পীর বাবাকে আমরা পাহারা দিতে থাকি। তো পীর বাবাকে পাহারা দিতে গিয়ে দেখা যায় আমরা পীর বাবার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না, কারণ তার এত ভক্তবৃন্দ, যে ভক্তবৃন্দরা এমনভাবে তার চারপাশে ঘিরে রেখেছে, তার কাছে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা যে তার কাছে গিয়ে কোনো কথা বলবো, তার কাছ থেকে কোনো কথা নিব, এরকম কোনো সুযোগ সুবিধা নাই। মানে তার লোকজন তাকে এমনভাবে ঘিরে রেখেছে, তার আশেপাশে যাওয়াটাও আমাদের জন্য সম্ভব হচ্ছিল না। সবাই মিলে তখন চিন্তা করলাম যে কী করা যায়, কিভাবে তার কাছে গিয়ে পৌঁছানো যায়। এরকম করতে করতে আমাদের গ্রুপেরই একটা ছেলে আছে, ও আবার একটু দেখতে শুনতে একটু নাতুস টুতুস টাইপের, মোটামুটি অনেকটাই ভালো, কিন্তু ও প্রচুর দুষ্ট। ওরে আমরা তখন ওই পীর বাবার দরবারে পীর বাবার মুরিদ হিসেবে পাঠিয়ে দিলাম। মুরিদ মানে পীর বাবার সাথে যে অন্য লোকজন আছে তাদের সাথে আমার এই বন্ধুও কাজ করবে, পীর বাবার খোঁজখবর নেবে, পীর বাবা দেখাশোনা করবে। এরকমভাবে আমরা তখন এই পীর বাবার ভিতরে আমার ওই বন্ধুটাকে ঢুকিয়ে দিলাম, গোয়েন্দার মতো করে আমার ওই বন্ধুকে ঢুকিয়ে দেওয়ার পরে আমার বন্ধু তখন পীর বাবার সেবা যত্ন করতে শুরু করে। বাবার যে অন্য অন্য খাদেমগুলো আছে, সেই খাদেমগুলোর মতো আমার বন্ধু তখন ওই পীর বাবার মাজারে কাজ করে। এরকম করে কাজ করতে করতে 5-6 দিন পরে আমার বন্ধু এসে আমাদেরকে বলল যে দেখ বন্ধু, আমার কাছে মনে হয় যে এই বেটা আসলে মুসলমান না, তিনি হিন্দু। আমি তখন বললাম যে দেখ, আমি ওনার হাতে টেটু দেখেছি। আমার বন্ধু বলে টেটু আমিও দেখেছি, শুধু টেটু নয়, উনি গভীর রাতে পূজা করে, হিন্দুরা যেরকম পূজা করে এরকম গভীর রাতে আমি ওনাকে পূজা করতে দেখেছি। এটা শোনার পর তো আমরা খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তুই পূজা করতে দেখলি? বলে হ্যাঁ, উনি যে পূজা করে এটা আমরা দেখেছি। আমার বন্ধু তখন আমাদেরকে বলল, আমরা বললাম যে ঠিক আছে, একটা কাজ কর, উনি কখন পূজা করে? আমার বন্ধু বলে যে প্রতি রাতে, একেবারে প্রায় রাত 1টা থেকে 2টার মধ্যে উনি হিন্দুদের মতো করে বসে পূজা করে, এবং আমি গোপনে ওনার ঘরের ভিতরে এই পূজার কার্যক্রম চালাতে আমি দেখেছি। আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে যা বেটা, এবার যত যাই হোক এই বেটাকে ধরবই ধরবো। এই শালা ভণ্ডামি করে আমাদের গ্রামে বসে এবং আমাদের গ্রামের অসহায় সহজ সরল মানুষদেরকে হাঁস মুরগি ডিম গরু ছাগল সব কিছু নিয়ে যায়, ওরে তো ধরাই লাগবে, ওরে ধরা ছাড়া যাবে না। এবার আমরা আমার বন্ধুরে বললাম যে ঠিক আছে, এই বেটা যখন পূজা দেওয়ার জন্য বসবে তখন তুই আমাদেরকে ডাক দিবি, আজকে রাতে আমরা সবাই মিলে তারা অ্যাটাক করব। এই কথা বলে আমার বন্ধুরে তখন পাঠিয়ে দিলাম, এবং আমার বন্ধু ওই পীর বাবাকে পাহারা দিতে থাকে যে কখন সে মানে পূজা দেওয়ার জন্য বসে। যথাসময় সে যখন পূজা দেওয়ার জন্য বসে, আমরা মন্দিরের পিছনেই দাঁড়াইছিলাম, মানে ওনার ওই বৈঠকখানার পিছনেই দাঁড়াইছিলাম। আমার বন্ধু তখন দৌড়ে এসে আমাদেরকে ডাকে যে সোলেমান তোরা তাড়াতাড়ি আয়, উনি পূজা দিতে বসছে। ওই সময় আমরা তখন সবাই দৌড়ে গিয়ে ওনাকে হাতে নাতে ধরে ফেলি, এবং ওনার সামনে সাপের মতো করে একটা মুক্তি বসানো, এবং ধরে আমরা এখানে চিল্লাই চেঁচামেচি করি। তো এলাকার আশেপাশে থেকে লোকজন আসতে শুরু করে। তো যদিও ওনার অনেক খাদেমরা ছিল, তারা আমাদেরকে অনেক বাধা দিয়েছে, আমাদেরকে ওই পীর বাবার কাছ পর্যন্ত যেতে দিচ্ছিল না, কিন্তু আমরা ওনাদেরকে ওই খাদেমের লোকজনদেরকে মেরে টেরে কোনোভাবে আমরা ওখানে পৌঁছে যাই। এরপরে যাওয়ার পরে দেখলাম যে এই ঘটনা। দেন আমরা তখন এলাকার লোকজনকে ডাকি, এলাকার লোকজন সবাই আসে। আমি বললাম যে দেখেন, উনি দেখতে একেবারে বুজুর্গ একজন মানুষ, পাঞ্জাবি পরা, টুপি পরা এবং সাদা দবদবে দাড়ি, দেখলে মনে হয় আল্লাহওয়ালা একজন লোক, কিন্তু ভিতরগতভাবে তিনি এই ধরনের কাজ করে। তিনি একজন কথিত বাবা, এবং তিনি হচ্ছে পীর বাবা নামে পরিচিত। তিনি আসলেই পীর বাবা না, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী লোক। এইবার লোকেরা তাকে এখানে এলোপাতারিকভাবে মারে যে এই সেই মারে না, অনেক মারে, এবং মারতে মারতে তাকে উলঙ্গ করে আমাদের যেই দিঘি ছিল দিঘির মধ্যে ফালায়, এবং তারা মেরেই ফেলতো। সেই দিঘিতে সাঁতার কেটে কোনোভাবে ওই পারে গিয়ে এখান থেকে কোনোভাবে জীবন বাঁচায় চলে যায়। এবং তিনি চলে যাওয়ার পরে তিনার যে খাদেমগুলো ছিল তারাও তখন যে যার মতো করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা ওনার ওই বৈঠকখানার ভিতরে, উনি যেখানে বসতো রুগী দেখতো, সেখানের ভিতরে অনেক কিছু জিনিস পাই, যেমন অনেক ধর্মীয় বই পাই। এখানে ইসলামিক বই আছে, হিন্দু বই আছে, এবং খ্রিস্টানদের যে বাইবেল থাকে এরকম বাইবেল পর্যন্ত ওনার ওখানে আছে, ইঞ্জিন কিতাব আছে, মানে অনেক ধরনের বই পুস্তক ওনার কাছে। উনি যে একদম স্বাভাবিক কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ, বিষয়টা কিন্তু সেরকম না। মানে সকল ধর্মের জ্ঞান ওনার ভিতরে ছিল, কারণ সকল ধর্মের বই পুস্তক কোরআন শরীফ পর্যন্ত ওনার ওখানে ছিল, মানে সব কিছুই আছে। তিনি সকল ধর্মকে মিশ্রিত করে উনি এই কবিরাজিগুলো চালাচ্ছিল। যাই হোক, তিনি ভুয়া এটা প্রমাণ হয়ে গেল, এবং এরপর ওনার যে বৈঠকখানা ছিল সেই বৈঠকখানায় আমরা বন্ধুবান্ধব যারা ছিলাম সবাই মিলে ওখানে আগুন ধরাই দিই। বৈঠকখানে আগুন ধরাই দিই, এবং কোনোভাবে এই লোক যাতে ইনার এই পুনরায় এই কার্যক্রম আবার শুরু করতে না পারে সেজন্য আমরা সবাই সজাগ সতর্কভাবে থাকি।
তো এরপর থেকে এলাকার মানুষের কাছে আমার একটা সুনাম ছড়িয়ে পড়ে। মানে আমি এতদিন যতই খারাপ ছিলাম, বন্ড ছিলাম, এলাকায় দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম, সবাই আমাকে খারাপভাবেই নিত। কিন্তু এই কথিত বাবাকে মারার পরে এলাকার মানুষের কাছে আমি অনেক ভালো একজন ব্যক্তি হয়ে যাই। যদিও আমার বাবা এবং দাদা তারা এলাকার মানুষের কাছে অনেক সুনামধন্য ব্যক্তি ছিল, এবার এলাকার মানুষরা আমাকে নিয়েও প্রশংসা করতে শুরু করে। সবাই বলে সুলেমান যথেষ্ট ভালো মনের একটা ছেলে, ভালো মানুষ, এবং শুধুমাত্র সুলেমানের কারণে আমরা ওই কথিত বাবাকে ধরতে পারছি এবং তিনার বিচার করতে পেরেছি। তো সবাই আমাকে খুব প্রশংসা করে এবং আমি এলাকাতে চলাফেরা করলে যে মানুষরা আমাকে দেখলে ঘৃণা করতো, আমাকে বাজে কথা বলতো, তারা পর্যন্ত আমাকে দেখলে আমাকে সালাম দেয়, আমার সাথে বসে খুব সুন্দর করে আমাকে সম্মান ভালোবাসা দেখিয়ে কথা বলে। এরকম করতে করতে একদিন আমি দুপুরবেলা, আপনার ঘড়িতে সময় প্রায় 11:30 থেকে 12টা বাজে, আমি বন্ধুদের সাথে মাঠে খেলে বাড়ির দিকে আসতেছিলাম। তো আমাদের এখানে বৃন্দাবন বলে একটা জায়গা আছে, ওইটা বৃন্দাবন বলে আর কি অনেকেই। তো বৃন্দাবনের ওদিক দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়িতে আসতেছিলাম। এমন সময় এক ভিখারি মহিলা তিনি মানে বোরকা পরে আছে এবং মুখের মধ্যে ওনার হিজাব পরা, এবং তিনি হাতের মধ্যে ভিক্ষার ওই ব্যাগটা ওনার হাতে। উনি তখন আমাকে বলতেছে সুলেমান, এমন করে আমাকে ডাক দেওয়ার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে মহিলা আমাকে ডাকতেছে কেন। পরে কাছে গেলাম, গিয়ে বললাম যে কী হয়েছে। পরে আমাকে বলো ওই বটগাছের নিচে তোমার জন্য একটা উপহার রাখা আছে, এটা নিয়ে নিও। এই কথা বলে মহিলা তখন চলে আছে, ভিক্ষুক মহিলা। তো আমাকে বটগাছটা দেখিয়ে দিল, মানে ওইখানে বৃন্দা দাসের ভিতরে ওইখানে বটগাছটা দেখিয়ে দিল, বৃন্দাবনের ওখানে। পরে আমি বললাম যে আপনি কে, আপনি এটা বলে যাচ্ছেন, আপনার বাড়ি কই, আপনি কোথায়। মহিলা তখন খুব তাড়াতাড়ি হেঁটে চলে গেল। আমার ভিতর তখন সন্দেহ লাগলো যে বিষয়টা কি এবং বটগাছের নিচে আমার জন্য কি রাখা আছে। কৌতূহলবশত আমি তখন আস্তে আস্তে করে হাঁটি পাপা করে বটগাছের নিচে গেলাম, এবং বটগাছের নিচে যাওয়ার পরে আমি দেখলাম, আমি খুঁজতেছি যে এখানে কী আছে। দেখলাম একটা ছোট ইট দিয়ে আপনার একটা চিঠি ওইখানে রাখা। আমি অনেক খোঁজাখুঁজি পরে এটা পেলাম। অবশ্য বটগাছের নিচটা অনেক পরিষ্কারই ছিল, ওখানে জঙ্গল খুব বেশি একটা না। তো এটা পাওয়ার পর আমি তখন চিঠিটা হাতে নিয়ে দেখলাম যে এটা একটা প্রেমের চিঠি, আমার জন্য কেউ একজন লিখেছে, এবং সে আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে এবং আমার সাথে সারা জীবন থাকতে চায়। কিন্তু অবাক বিষয় হচ্ছে, তিনি ওই চিঠির মধ্যে তার কোনো ঠিকানা লেখা নাই। ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, বা তিনি কোত্থেকে এসেছে, এই ধরনের কোনো ঠিকানা কিন্তু তিনি চিঠির মধ্যে লিখে নাই। শুধুমাত্র লিখেছে যে তিনি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, এবং চিঠির উত্তর দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করলো। আমি তখন চিঠিটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম, এবং বাড়িতে যাওয়ার পরে আমি খুব অবাক হয়ে গেলাম, এবং হাতের লেখাগুলো খুব সুন্দর ছিল। সেই সময়টাতে মোবাইল, ইন্টারনেট বা ফেসবুক এই ধরনের কোনো কিছু ছিল না। গ্রামের প্রেম ভালোবাসাগুলো চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো, চিঠিপত্রের মাধ্যমে একজন আরেকজনকে ভালোবাসতো। তো আমি চিঠিটা পড়লাম, পরে এর পরের দিন আমি যথারীতি ওখানে উত্তরটা রেখে গেলাম, এবং উত্তরটা রেখে আমি চলে গেলাম। তার একদিন পরে আমি এসে দেখি যে আমার চিঠিটা পড়ে ঠিক ওই জায়গায় আবারও চিঠির উত্তর লিখে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আপনার ঠিকানা, এবং কেন আপনি আমাকে চিঠি লিখছেন, আপনি আমাকে কীভাবে চিনেন। কিন্তু সে আমাকে ওই প্রশ্নগুলোর কোনো উত্তর না দিয়ে শুধু আমার প্রশংসা করলো। আমার মাথার চুলগুলো আমি অনেক লম্বা রাখতাম, এটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস ছিল, মাথার চুল আমি লম্বা রাখতাম। তো আমাকে বলে আমার চুলগুলো, আমি যখন হাঁটি বাতাসের সাথে আমার চুলগুলো যখন খেলা করে, এটা দেখতে তার নাকি অনেক ভালো লাগে, এবং সে আমাকে অনেক বেশি পছন্দ করে। আমার শরীরের রং তার পছন্দ, আমি একটু শ্যামবরণ ছিলাম, তো আমার শরীরের রং তার পছন্দ, সব কিছুতে সে আমার খুব প্রশংসা করে। এইভাবে আমিও কৌতূহলবশত চিঠি দিয়ে যাই, একইভাবে সেও চিঠির উত্তর ওখানে লিখে দিয়ে যায়। এইভাবে সময়গুলো কাটতেছে, কিন্তু আমি আসলে জানি না যে মানুষটাকে। এভাবে একদিন দুদিন নয়, প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। এতে 4-5টার মতো চিঠি আদান প্রদান হয়ে গেল। তখন মনের ভিতরে আমার একটা প্রশ্ন জাগলো যে মানুষটা কে হতে পারে, এটা কে হতে পারে, এবং এভাবে আমার জন্য চিঠি লিখে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা কোনো না কোনো একটা কেউ না কেউ আমার এটাকে ধরতে হবে। তো আমি পাহারা দিই। তো একটা মানুষ তো আর 24 ঘন্টা ওখানে দাঁড়ায় থাকতে পারে না। আমি পাহারা দেওয়ার পরেও আমি ধরতে পারি না কে না কে, এবং এর পরের দিন আমি এমনভাবে পাহারায় বসাই যে আমি খাবার নিয়ে যাই, মানে ঘরের থেকে খাবার নিয়ে যাই, যে আমি ওইখানে খাবো, ওইখানেই থাকবো, এবং চিঠির মূলত উত্তরটা কে দেয়, এই চিঠির উত্তরটা কে দেয় সেটা আমি ধরবো। তো ঘর থেকে খাবার দাবার নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে আমি খাবারও খাচ্ছি, ওখানে পাহারাও দিচ্ছি। মাগরিবের একটু পরে আমি দেখলাম একটা পিচ্চি মেয়ে, যার বয়স প্রায় 7 থেকে 8 বছর হবে, এরকম ছোট্ট একটা মেয়ে এই জায়গার ভিতরে চিঠিটা রেখে চলে যাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়েই মেয়েটার হাত চেপে ধরলাম, এবং ধরার পরে মেয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার হাত ছাড়েন কান্না শুরু করে দিয়েছে। এই মেয়েটা রাজবাড়ির, মানে আমাদের এখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটার নাম হচ্ছে রাজবাড়ি।
তো ওই রাজবাড়ির একটা মেয়েটার নাম হচ্ছে দীপা। আমি বললাম যে দীপা দাঁড়াও, তোমার এখানে চিঠি দিতে বলছে কে, তুমি এখানে চিঠি দিলা কেন? পরে কান্না করতেছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি কিছু জানি না। আমি বললাম ঠিক আছে, তোমাকে ছেড়ে দিতে পারি এক সপ্তাহে, তুমি আমাকে বলো যে এই চিঠি কে দিয়েছে, তুমি কার চিঠি এখানে রেখে গেছো, এগুলো তো তোমার হাতের লেখা না, তো বড় মানুষের হাতের লেখা। পরে মেয়ে কান্না করতে করতে বলে আমাকে শাহেদা আপা দিছে। শাহেদা আপা মানে রাজবাড়ির একটা মেয়ে আছে, নাম হচ্ছে শাহেদা। ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী টুন্দরী আছে, আমি যদিও ওভাবে দেখি নাই, বাট লোকের মুখে শুনেছিলাম। আমি বললাম তোমাকে তোমার শাহেদা আপা চিঠি লিখেছে, মানে চিঠি দেওয়ার জন্য বলেছে? বলে হ্যাঁ, আমাকে শাহেদা আপু বলছে, উনি আমাকে সবসময় আমাকে এটা ওইটা দিত, আর বলতো যে ওইটার নিচে গেলে তুই চিঠিটা পাবি, একটা নিয়ে আসবে আরেকটা ওইখানে রেখে আসবি। তা আমি একটা নিয়ে যাচ্ছি, আরেকটা ওখানে রেখে গেছি। আমি বললাম শোনো তাহলে ঠিক আছে তুমি যাও, এই বলে আমি তখন পিচ্ছিরে বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পরে আমার চিঠির উত্তর আর আসে না। আমি ওখানে চিঠি দিয়ে যাই, এবার আর আমার চিঠি নিয়েও যায় না, চিঠি কোনো উত্তরও দেয় না। ওই সময়টা আজ থেকে বহু বছর আগে, যার জন্য দেখা যায় যে আমাদের এখনকার ধরেন একটা বাড়িতে খুব সহজে ঢোকা যায় এবং বাড়ির মানুষের সাথে খুব সহজে কথা বলা যেতে পারে, বাট সেই সময়টাতে অনেক পাহারাদার ছিল। আপনি ধরেন একটা খুন করেছেন, একটা অপরাধ করেছেন, একটা খুনের মতো জঘন্য কাজ করেছেন, তারপরেও আপনাকে যতটা না ঘৃণার চোখে দেখবে, তার চেয়েও বেশি ঘৃণার চোখে দেখবে, তার চেয়েও বেশি সন্দেহের চোখে দেখবে যদি আপনি কোনো না কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। মানে প্রেম জিনিসটা ওই সময় কেউ নিতে পারতো না। মানে প্রেম ভালোবাসা মানেই হচ্ছে পৃথিবীতে মহা অপরাধ, এটার মতো অপরাধ আর কোনো কিছু হতেই পারে না। তো এবার আমি চিন্তা করলাম যে কি করা যায়, আমি তো কোনোভাবে শাহেদের সাথে দেখা করতে পারতেছি না। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন ওই বাড়িতে বিয়ে, মানে শাহেদাদের বাড়িতে বিয়ে, রাজবাড়িতে বিয়ে। তো বিয়ের দিন তো মোটামুটি মানুষজন যাতায়াত করতে পারতেছে। ওই দিন আমি তখন রাজবাড়িতে গেলাম বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে ওই সময় তো মেয়েদেরকে খুব বেশি একটা দেখি না, ওরা ওদের মতো করে আলাদা আলাদা থাকে। ওইখানে এক ভাবিকে পেলাম, মানে ভাবির সাথে আমার একটা ভালো সম্পর্ক আগ থেকে আছে। ভাবিরে তখন ডাইকা বললাম, ভাবি আমি একটু ইয়ার সাথে এই শাহেদার সাথে কথা বলবো, একটু শাহেদাকে ডাইকে দিবেন। ভাবি আমার বলে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি ডাইকে দিতেছি। তো ভাবি ডেকে দেওয়ার কথা বলে ভাবি ভিতরে গেল, ভিতর থেকে ভাবি আর আসতেছে না। মানে আমি সারাটা রাত ওই বিয়ে বাড়িতে ছিলাম, কিন্তু কোনোভাবে ভাবি আর আসলেও না, ভাবিকে আর পেলাম না। ফজরের একটু আগে আমি তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেই বিয়ে বাড়ি থেকে ফিরে আসি। বাড়িতে আসার পরে মনটা অনেক খারাপ হয়ে যায়। কীভাবে আমি শাহেদাকে পাবো? আদৌ চিঠিগুলো ও দিয়েছে কি না তাও তো আমি শিওর না, এবং ওই দীপা সত্য বলেছে কি মিথ্যে বলেছে সেটাও তো আমি জানি না। তাহলে চিঠিগুলো দিল কে? মানে এই চিঠি পড়তে পড়তে চিঠির মানুষটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে যায়, এক অন্যরকম ভালোবাসা জন্মায়। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, আমি ওই বাড়িতে যাব। তখন আমাদের এলাকাতে একটা মাহফিল হবে, মানে মাহফিলের টাকা কালেকশনের জন্য যাব। তো কী করব, আমি মাহফিলের টাকা কালেকশন করার জন্য ওদের বাড়িতে গেছি, এবং ওদের বাড়িতে যাওয়ার পরেও আমি সেখানেও কিন্তু দীপারে মানে ওই শাহেদারে দেখলাম না। মানে ওরে দেখি না। ধরেন কোনো পুরুষ মানুষ যদি বাড়ির উঠানে আসে বা ঘরের দরজা আসে, তাহলে মেয়েরা ঘরের মধ্যে লুকিয়ে যায়। আমি কোনোভাবেই শাহেদার কোনো সন্ধান পেলাম না। এভাবে প্রায় একটা মাসের মতো কেটে যায়। দীর্ঘ একটা মাস পরে আমার ভিতর হঠাৎ করে একটা কথা মনে হলো যে শাহেদা তো আমাকে প্রথম চিঠিটা দিয়েছিল একটা ফকির মহিলার মাধ্যমে, এবং সেই ফকির মহিলা হিজাব পরা অবস্থায় ছিল। মহিলা আমাকে বলল যে বটগাছের নিচে আপনার জন্য একটা উপহার রাখা আছে। তাহলে আমি সেই ফকির মহিলাকে ফলো করব। এরপরে আমি আমার ওই বয়সে আমি তখন কী করি, বোরকা পরি। আপনার বোরকা পরি, হিজাব পরি, খুব মানে ছদ্মবেশে একজন ভিক্ষুক সেজে আমি তখন তাদের বাড়িতে যাইতাম। ভিক্ষুক সেজে তাদের বাড়িতে যাইতাম, এবং শুধু আমি একা যাইতাম না, ওখানে আরেকটা ভিক্ষুক মহিলাকে আমি ঠিক করছি। মহিলাকে টাকা টুকু দিয়ে মহিলাকে আমি ঠিক করলাম যে আপনি বলবেন আমি বোবা, এবং বোবা বলে আপনার সাথে আমি ভিক্ষা করতে যাব, কিন্তু সাবধান। ওই মহিলা যদিও প্রথমে রাজি হচ্ছিল না, তাকে অনেক টাকা পয়সা চাউল টাউল দিয়ে আমি ঠিক করলাম। এরপরে আমি ওই মহিলার সাথে তখন ভিক্ষার উদ্দেশ্যে শাহেদাদের বাড়িতে গেলাম, রাজবাড়িতে। যাওয়ার পরে আমি তো অনেক লম্বা ছিলাম, খুব ভয়ও পাচ্ছিলাম যে কেউ আমাকে দেখে ফেলে কিনা। মহিলা যখন প্রতিটা ঘরে যায় গিয়া বলে ভিক্ষা চায়, তখন সবাই বলে কি গো আজকে আপনার সাথে নতুন মানুষ এটাকে? মহিলা বলে এটা আমার ছেলের বউ, একটু পর্দা করে তো ভিক্ষা করার জন্য আসছে। তো এমন করে ভিক্ষা করতে করতে শাহেদাদের বাড়ির সামনে গেলাম। ভিক্ষা দেওয়ার পরেও ওই বাড়িতে আমি মহিলাকে নিয়ে বসে আসলাম। বেশ কিছুক্ষণ পরে শাহেদা তখন সামনে আসলো। শাহেদার সামনে আসার পরে মহিলা তখন ওই শাহেদার সাথে কথা বলতেছে, আমিও শাহেদাকে দেখতেছি। তার চলন বলন কথাবার্তা এতটাই সুন্দর ছিল যে কোনো মানুষ তার দিকে এক নজর তাকালেই তার প্রেমে পড়ে যাবে। আমার মনে হয় তার চোখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। এক অন্যরকম টান আর ভালোবাসা, মৃদু মৃদু হাসি তার চোখের মধ্যে লেগে আছে। এভাবে
প্রায় একদিন পর পরে আমি ওই মহিলার সাথে ওখানে যাইতাম, ভিক্ষার উদ্দেশ্যে যাইতাম। তো এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, এইবার কিছু না কিছু করতে হবে। একদিন আমি আপনার দুপুরবেলায় গেলাম ভিক্ষা করার জন্য ওই মহিলাকে নিয়ে সাথে, এবং যাওয়ার পরে দেখলাম যে শাহেদাদের ঘর ওই দিন খালি ছিল, মানে কেউ ছিল না, ঘর মোটামুটি ফাঁকা। এবং ঘর ফাঁকা থাকার পরে আমি ভিক্ষুক মহিলারা বললাম ঠিক আছে আপনি জানা আমি আসতেছি, এই কথা বলি হঠাৎ করে শাহেদাদের ঘরে ঢুকে আমি তখন ঘরের দরজা লাগিয়ে দিলাম। এবং ঘরের দরজা লাগিয়ে দেওয়ার পরই আমি বুঝতে পারিনি যে শাহেদার মা আসলে ঘরে ছিল। উনি যে ঘরে ছিল আমি বুঝতে পারি নাই। আমি ঘরে যাওয়ার পরে যখন বোরকার মুখোশটা খুললে বললাম শাহেদা আমি সুলেমান, এটা বলার পর তখন একটা চিৎকার দিছে। চিৎকারে ওর মা পাশের রুম থেকে দৌড়িয়ে চলে আসছে এবং ওর মা এসে একইভাবে দিল চিৎকার। এবং চিৎকারের সময় দুপুরবেলা তো আপনার সবাই তো এখন তো আর রাত না, সবাই বাড়ি ঘরে ঘোরাফেরা করতেছে। এই মুহূর্তের মধ্যে পুরো গ্রামের মানুষ একসাথে হয়ে গেল এবং গ্রামের মানুষ সবাই একসাথে হয়ে গেল। হওয়ার পরে আমাকে ধরে ফেললো, ধরে আমাকে ঘর থেকে বের করলো। আমি তখন বোরকা পরা পরিহিত অবস্থায়। পরে আমার এখানে মানে ওরা আমাকে আটকালো, আটকে আমার আব্বারে খবর দিল, আমার আম্মারে খবর দিল। আব্বা আম্মারে খবর দেওয়ার পরে আমার আব্বা আর আসলো না, আমার আম্মা আসছে। আম্মা আসার পরে সবাই বলতেছে যে তোমার ছেলের এমনি এমনি ধরছি, তোমার ছেলে ঘরের ভিতরে ঢুইকা ওদের মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে। আমি তখন এই চিঠিগুলো আমার কাছে ছিল, আমি কিন্তু আমার পকেটের ভিতরে চিঠিগুলো সব সময় রাখতাম, যে কোনো না কোনো সময় চিঠিগুলো দরকার হতে পারে। মানে ভাগ্যটা ভালো ছিল আর কি, চিঠিগুলো আমার সাথে ছিল। এরপরে আমি তখন চিঠিগুলো বের করলাম, আমার মায়ের সামনে বের করে বললাম যে মা দেখো, ও গোপনে গোপনে আমার কাছে চিঠি লিখতো এবং ওই বটগাছে নিচে আমার জন্য চিঠি দিয়ে আসতো। তো আমি আসলে ওকে দেখার জন্য বা চিঠিগুলো কে দিয়েছে এটা জানার জন্য আমি ওকে এসে এখানে ধরলাম। পরে শাহেদার খাতার সাথে হাতের লেখা মিলিয়ে দেখে যে হ্যাঁ শাহেদাই চিঠিগুলো লিখেছিল। তো ওরা আর ওখানে কথা বাড়াইলো না, বিকেলের দিকে আমাকে ছেড়ে দিল। আমি মাকে নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে মা আমারে জিজ্ঞেস করলো তুই কি ওই মেয়েরে পছন্দ করিস? আমি বললাম হ্যাঁ পছন্দ করি, ও যেহেতু আমার জন্য চিঠি লিখছে এবং মেয়েটাও দেখতে শুনতে ভালো, আমি ওরা পছন্দ করি। মা আমারে বলে তুই তো আমার কাছে বললেই পারতি, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম, বিয়ে করায় তোরে নিয়ে আসতাম, কিন্তু এইভাবে চোরের মতো গিয়ে তুই নিজের মান সম্মানও নষ্ট করলি, তোর বাবার মান সম্মানও নষ্ট করলি। আমি তখন বললাম যে মা আসলে আমি তো বিষয়টা বুঝতে পারি নাই, আচ্ছা যা হবার তা হয়ে গেছে, এখন তুমি বাবাকে বলে শাহেদার সাথে আমার বিয়েটা পড়াই দাও। এবং এর পরের দিন আমার মা তখন বাবাকে বলে, বাবাকে বললে পরে বাবা তখন বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং বিয়ের প্রস্তাব নিয়ে রাজবাড়িতে শাহেদার বাড়িতে যাওয়া মাত্রই শাহেদার পরিবার রাজি হয়ে যায়। কারণ আমাদের কাছে আসলে আমাদের পরিবারে মেয়ে বিয়ে দেওয়াটাই হচ্ছে ভাগ্যের একটা বিষয়। কারণ আমাদের পরিবারটা মোটামুটি অনেক রিচ একটা পরিবার, ধনী একটা পরিবার। আমার আব্বার অনেক জায়গায় সম্পত্তি আছে, তো সেখানে আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই জন্য আসলে মানে আমাকে এখানে ওরা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল, শাহেদাকে বিয়ে দিবে। পরে শাহেদার পরিবার কথাবার্তা বললো, বিয়ের দিন তারিখ মোটামুটি প্রায় সব কিছু ঠিক হয়ে গেল। বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে কথাবার্তা ফাইনাল হলো এবং আলহামদুলিল্লাহ খুব ধুমধাম করে আনন্দ ফুর্তির মাধ্যমে, আনন্দ উল্লাসের মাধ্যমে শাহেদার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হলো। এবং শাহেদার সাথে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমি বাসর ঘরে শাহেদার সাথে অনেক দুষ্টামি করেছি, অনেক কথাবার্তা বলেছি এবং ও আমাকে বললো যে আমি আপনাকে অনেক দিন ধরে দেখে আসছিলাম, আপনাকে আমার খুব ভালো লাগে, পছন্দ করি, কিন্তু আপনাকে বলতে পারি না, সাহস পাই না, যার জন্য একদিন চিঠিটা ওখানে দিচ্ছিলাম, একটা ভিক্ষুক মহিলা আমার চিঠি দেওয়ার সময় দেখে গেল। পরে ভিক্ষুক মহিলাটাকে ঠিক করে চাউল দিয়ে টাকা পয়সা দিয়ে আমি ভিক্ষুক মহিলাটাকে হায়ার করে আমি আপনার এখানে খবরটা পৌঁছায় দিয়েছি। এরপরে আমাদের বাড়ির দীপাকে দিয়ে আমি প্রত্যেক দিন চিঠি ওখানে পাঠাতাম এবং চিঠি নিয়ে আসতাম। যাই হোক, মিষ্টি প্রেমের একটা মধুর সম্পর্ক শাহেদার সাথে আমার ছিল এবং সেই পর থেকে শাহেদা আমার বউ হয়ে যায়। এবং শাহেদাকে বিয়ে করার ঠিক 2 মাসের মাথায় আমার পরিবারে একটা সমস্যা দেখা দেয়। পরিবারের সমস্যা দেখা দেয় বলতে আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং আমার আব্বা অনেক মোটা মানুষ ছিল, স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার জন্য আমার আব্বা অনেক অসুস্থ হয়েছে। আব্বা কোনো কাজকাম করতে পারে না, আব্বা একদম ঘরবন্দি হয়ে যায়, মানে ঘরের মধ্যে বন্দি হয়ে যায়। তো এরপরে আব্বার যে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট যাই আছে এই সব কিছু তখন আমি দেখাশোনা করতে শুরু করি। কোনোভাবেই আমি সব কিছু দেখাশোনা করতেছি, সব কিছু আমি ঠিকঠাক করতেছি, মানে পরিপূর্ণভাবে আমি সব দেখাশোনা করতেছি এবং আমার আব্বা আমাকে অনেক ভালোবাসে। এইভাবে আমার বিয়ের ঠিক 8 মাসের মাথায় আমার আব্বা ইন্তেকাল করে, আমার আব্বা মারা যায়। এবং আব্বার ওই হঠাৎ করে মৃত্যুটা আমি আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসতাম। আমার সারা পৃথিবী ছিল একদিকে, আমার বাবা ছিল একদিকে। তো বাবার ওই মৃত্যুটা আমাকে সত্যি অনেক বেশি মর্মাহত করে, অনেক কষ্ট দেয়। আমার আব্বা মারা যাওয়ার পরে এরপর থেকে পরিবারের সম্পূর্ণ দায়িত্বটা তখন আমার উপরে চলে আসে। আমি তখন সুন্দরভাবেই পরিবার চালাচ্ছিলাম, আমার পরিবারে কোনো সমস্যা ছিল না। সর্বাধিক আমি দেখাশোনা করতেছি, বাজারের দোকান দেখাশোনা করি, আপনার ফসলি জমি আছে, জমি দেখাশোনা করি, মানে সব কিছু মিলিয়ে আমার জীবনটা অনেক সুখের একটা জীবনে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, এভাবেই চলতে চলতে আমার বউর ঘরে কোনো সন্তানাদি হয় না।
আমার মা এখানে সেখানে বিভিন্ন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, এদিকে ওইদিকে অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু কোথাও আসলে আমার বউর ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। এটা নিয়ে আমার মাও খুব টেনশনে পড়ে গেল যে কী ব্যাপার, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন। এবং দিন যত সামনের দিকে যাচ্ছে শাহেদারও মন মানসিকতা অনেক খারাপ হয়ে যাচ্ছে, বেবি হচ্ছে না কেন। এভাবে প্রায় আমাদের জীবন থেকে 2টা বৎসরের মতো কেটে যায়। এবং 2 বৎসর পরে আমার মা তখন কী করে, শাহজালাল সাহেবের মাজার থেকে এক পীরের মাধ্যমে কী জানি আপনার মিষ্টি পরায় নিয়ে আসে। এবং ওই মিষ্টি পরায়নোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার বউ তখন প্রেগনেন্ট হয়, মানে বাচ্চা কনসেপ্ট করে। আমার বউ বাচ্চা কনসেপ্ট করে। ওই সময় আমাদের মানে আপনার সব কিছু একটু মোটামুটি প্রায় অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল, পারিবারিক অবস্থা, তারপরে আপনার টাকা পয়সা অনেকটা কমে গেছিলো। আমি ব্যবসা বাণিজ্য আব্বা মারা যাওয়ার পরে মানে ঠিকমতো সব কিছু সামলাতে পারি নাই, এই জন্য অনেক জায়গায় সম্পত্তি বিক্রি করা লাগছে। এরই মাঝে আমার দাদিও মারা গেছে। পরিবারে তখন আমি, মা আর আমার বউ শাহেদা, আমরা 3 জন মানুষে ছিলাম। আমার বউ তখন প্রেগনেন্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ, এবং এটাতে আমার পরিবারের মানুষও অত্যাধিক খুশি। তো একদিন হলো কি, আমাদের এখানে হাটখোলা বাজার বলে একটা এলাকা আছে, ওইটা হাটখোলা বাজার। তো হাটখোলা বাজার থেকে আমি মাঝে মাঝে আমাদের দোকানের জন্য সিগারেট নিয়ে আসতাম। সিগারেট বলতে ওই সময় তো আসলে সিগারেট ছিল না, বেশি বিড়ি ছিল, আকিস বিড়ি বা পিস্তল বিড়ি, এই ধরনের বিড়িগুলো আমি তখন ওই হাটখোলা বাজার থেকে আনতেছিলাম। তো একদিন হলো কি, আমি লজ্জাসরম ভেঙেই বলি, দুপুরবেলা এই অবস্থার ভিতরে শাহেদার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এটা শীতকাল ছিল, শীতকাল থাকার কারণে দুপুরে শারীরিক সম্পর্ক হওয়ার পরে আমি তখন আর গোসল করলাম না। গোসলটা না করে আমি হাটখোলার দিকে রওনা দিলাম, কারণ হাটখোলা অনেক দূরে এবং হয়তো দোকান বন্ধ হয়ে যেতে পারে, আমার মানে দোকানে কোনো বিড়ি নাই, তো বিড়ি আনতে হবে। এই জন্য আমি তখন হাটখোলার দিকে রওনা দিলাম। এবং হাটখোলার দিকে রওনা দেওয়ার পর আমি তখন বিড়ি কিনলাম, বিড়ি টিড়ি কিনে আমি তখন আসতেছিলাম। তখন মাগরিবের প্রায় একটু পর অবস্থা হয়ে গেছে, মাগরিবের একটু পর আস্তে আস্তে শীতের কাল তো, কুয়াশা চারদিকে একটু মোটামুটি অন্ধকার জন্য আমি আস্তে আস্তে করে আসতেছি। আস্তে আস্তে হঠাৎ করে আমাদের এই ঠিক মধ্যখানে একটা জায়গায়, মানে হাটখোলা এবং আমাদের গ্রামের মধ্যখানে একটা জায়গা, ওই জায়গাটা অনেকটা বেশি খোলামেলা, অনেক নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। ওই জায়গাটা আসার পরে হঠাৎ করে আমি মাটির মধ্যে পা দিলাম, এবং পা দেওয়ার পরে মানে মাটিটা কেমন যেন খুব নরম মনে হলো, আপনার কাদামাটি যেরকম না, মানে কাদামাটির মতো মনে হলো। এবং কাদামাটির মতো যখন মনে হলো, আমি ওখানে পা রাখার সাথে সাথে 2 পাশ দিয়ে শিশি দিয়ে রক্ত বেরোতে শুরু হলো, মানে মাটির নিচ থেকে রক্ত বেরোচ্ছে। এটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মাটির নিচ থেকে রক্ত বেরোচ্ছে, ঘটনাটা কি, মাটির নিচ থেকে কেন রক্ত বেরোবে। তো আমি তখন পাটা সরাই ফেলি। আমার কাছে ভয় লাগলো যে রাস্তার মধ্যে আবার কাউরে মাইরা পুঁতে রাখছে কিনা। এমন তো হতে পারে যে রাস্তার মধ্যে কাউকে মারার পরে গর্ত করে পুঁতে রাখছে, এরকমটা মনে হচ্ছে, যেহেতু মাটিটা মোটামুটি অনেকটাই নরম। এবার আমি তখন কী করলাম, পাটা সরাই ফেললাম। পাটা সরানোর পরে আশেপাশে তখন শীতকাল তো, সন্ধ্যার পরে মানুষজন ঘরে ঢুকে যায়, খুব বেশি মানুষ তখন বাইরে নাই। এদিক সেদিক মানে দেখতেছিলাম যে কোনো মানুষ দেখা যায় কিনা। দেখলাম যে না, আশেপাশে কোনো মানুষ না। আমি ডাকও দিলাম যে কেউ আসেন নাকি ভাই আশেপাশে। তো আশেপাশে থেকে কোনো শব্দ আসতেছে না। পরে আমি চিন্তা করলাম যে কেউ তো নাই, এখন আমি কি করব। পরে আমি নিজেই সাহস করে তখন মানে মাটিটা সরাতে শুরু করি, এবং মোটামুটি একটু একটু করে মাটি সরানোর পরে অনেকটা মাটি যখন আমি গর্ত করে ফেললাম, আমি ভিতরে দেখলাম একটা কলসির মতো, মানে এক ধরনের একটা কলসি, এবং কলসিটা আমার কাছে মনে হচ্ছে যেন স্বর্ণের একটা কলসি। তো কলসির ওই মুখ থেকে, মানে কলসির ভিতর থেকে রক্তের মানে ইয়াগুলো বেরোচ্ছিলো, লালাগুলো বেরোচ্ছিলো। তো আমি চিন্তা করলাম যে বিষয়টা কী, এবং কলসিটা মানে আমি কলসিটার মাথা পর্যন্ত যাওয়ার পরে ভয় পাচ্ছিলাম যে কলসির মুখ খুলবো কিনা, বা কলসিটা কীভাবে আসলো কীভাবে। আমি কিন্তু হাত দিয়ে মাটিগুলো সরাইছি, মাটিগুলো খুব নরম ছিল, মনে হলো যেন এই কলসিটা কেউ এখানে পুঁতে রেখেছে, বিষয়টা এরকমই আমার কাছে মনে হলো। তো মাটি দিয়ে আমি হাত দিয়ে মাটিগুলো সরাইলাম চারপাশে। তো চিন্তা করতেছিলাম কি করা যায়, কলসির মুখ খুলবো কিনা, বা মুখটা খুললে বিপদে পড়ে কিনা, আদৌ আসলে ভিতরে কি রাখা এটা তো আর আমি জানি না। পরে ভয়ভীতি সব কিছুকে একসাথে একদিকে ফেলে আমি তখন আস্তে আস্তে করে কলসির মুখটা খোলার জন্য চেষ্টা করলাম। জাস্ট আমি কলসির মুখটা যখন খুললাম পরে আমি ভিতর থেকে আমার কাছে মনে হলো যে আমি এমন কিছু জিনিস দেখলাম, মানে আমার চোখের মধ্যে একটা মানে আলোক রশ্মি বলে আমার কাছে মনে হলো যেন কলসিটার ভিতরে আপনার হীরা মানিক রাখা, যেটা 7 রাজার ধন বলে, এরকম কোনো হীরা মানিক বা মুক্তা রাখা, এরকমটা আমার কাছে মনে হচ্ছে যে কলসির ভিতরে আছে। এটা দেখা মাত্র আমার চোখের মধ্যে একটা জলসা আলো পড়লো। আমি তখন এইভাবে মাথাটা পিছনের দিকে নিয়ে গেলাম, এবং অতটুকু আমার মনে আছে, মাথাটা পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে আমি তখন অজ্ঞান হয়ে যাই, মানে জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার তখন ওই রাস্তা দিয়ে সম্ভবত এরপরে কোনো মানুষ আসার সময় তারা আমাকে পায়, এবং পাশে পুকুর ছিল, পুকুর ঘাট থেকে আমাকে পানি, মানে আমার চোখে মুখে পানি দেয়। আমি তখন মোটামুটি একটু সুস্থ হই,
মানে আমার জ্ঞান ফিরে আসার পর আমি দৌড়ে তখন ওই গর্তের কাছে আসি এবং এসে দেখি যে গর্তটা করা আছে এবং ভিতরে যে কলসিটা ছিল ওই কলসিটা নাই। আমি লোকগুলোরে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা কি এই গর্তের মধ্যে কোনো কলসি পেয়েছিলেন, কোনো কলসি দেখেছেন? বলে যে না, আমরা তো কোনো কলসি টলসি পাই নাই। আমরা দেখলাম যে আপনি অজ্ঞান হয়ে আছেন এবং পাশে একটা গর্ত করা আছে। আমরা তো ভাবলাম আপনার কেউ মেরে টেরে গর্ত করার জন্য আনছে কিনা এবং আমাদেরকে দেখে ভয় পেয়ে চলে গেছে কিনা। আপনার শরীরে তো আমরা কোনো মাইরের আঘাত দেখলাম না। তো পুকুর থেকে পানি দেওয়ার পর আপনার জ্ঞান আসছে, আপনার বাড়ি কই? পরে আমি বললাম যে আমার বাড়ি অমুক গ্রাম, আমার নাম সুলেমান। পরে তারা আমাকে ধরাধরি করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো এবং বাড়িতে আনার পর আমার আব্বা মানে আমার মা এবং আমার বউ মিলে চিৎকার করতে শুরু করছে। তারা মনে করছে যে আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে বা আমাকে ডাকাতে ঢোকাতে ধরে আমার টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কিছু একটা মনে করছে। যাই হোক, আমার আব্বা আমার মায়ের সাথে বউর সাথে কথাবার্তা বলে আমি তখন ঘরে গেলাম, আমার রুমে গেলাম। আমার বউ তখন আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কী হয়েছে তোমার। ওই সময় কিন্তু আমার বউ কিন্তু প্রেগনেন্ট, মানে আমার বউর পেটে কিন্তু বাচ্চা আছে। আমার বউ বলে কী হয়েছে তোমার, মানে তোমার কী হয়েছে বলো, যে তুমি কি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তুমি এরকমভাবে হচ্ছে তুমি অজ্ঞান হয়ে গেলা রাস্তার মধ্যে, লোকেরা বললো যে রাস্তার পাশে গর্ত করা ছিল, কী হয়েছে আমাকে বলো। আমি তখন আমার বউরে কোনো কিছুই বলতেছিলাম, মানে পুরোটা বিষয় আমি তখন চিন্তা করতেছিলাম যে বিষয়টা কি, মানে কি এই বিষয়টা এটা কী ছিল আমি তখন বুঝতে পারতেছিলাম না। তো আমি তখন আল্লাহ বিল্লাহ করে এবং আমার বউকে কোনো কিছু না বলে আমি খাওয়া দাওয়া করলাম না। সন্ধ্যা রাতে আমি তখন ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়ার পরে আমি হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতেছি যে আমার কাছে একজন পীর বাবা আসছে। ওনার পেট ভর্তি দাড়ি এবং পেট পর্যন্ত দাড়ি, খুব সুন্দর সুদর্শন একজন চেহারার মানুষ। তিনি আমাকে বলে, তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, তোর দাদাও অনেক ভালো মানুষ ছিল, তো তাদেরকে আমি কোনো কিছু দিতে পারি না। আমার মনে অনেক স্বপ্ন জাগলো যে তোরে আমি 7 রাজার ধন দিব। তুই যে কলসিটা দেখেছিলি এটার নিচে আরও 6টা কলসি ছিল, টোটাল 7টা কলসি ওখানে রাখা। তো আমার ইচ্ছে ছিল যে আমি কলসিগুলো তোকে দিব এবং কলসিগুলো তোকে দিব, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি তোকে দিতে পারলাম না কারণ তুই নাপাক অবস্থায় ছিলি। তোর শরীরটা পাক ছিল না, শরীর নাপাক থাকার কারণে আমার এই জিনিসগুলো তোর কাছে গেল না এবং তুই অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা এখান থেকে উঠে পাশের যে পুকুর ছিল সেই পুকুরের মধ্যে পড়ে গেছে। তুই তো আর জিনিসটা পেলি না, কিন্তু আমি তোরে কথা দিলাম তোর যে সন্তান আছে, তোর বউয়ের গর্ভ থেকে যে সন্তানটা হবে এবং সেই সন্তানকে আমরা জিনিসটা দিব। তোকে দিলাম না, তুই নাপাক অবস্থায় ছিলি, সুযোগটা তুই নিতে পারলি না, কিন্তু তোর সন্তানকে আমরা দিব। তোর সন্তান হওয়া পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে এবং তোর বউকে তোর অনেক যত্নাতে উঠতে হবে। এরকম করে তখন আমাকে এই কথাগুলো তিনি বলে গেল এবং বলার পরে সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, আমাকে আবার এই কথাগুলো কাউকে বলতে মানা করছে যে তুই এই বিষয়টা তোর মা অথবা তোর বউ কিংবা তোর বন্ধু বান্ধব এলাকার কাউকে জানাতে পারবি না, এটা সম্পূর্ণ গোপন একটা বিষয়, এটা পরিপূর্ণভাবে তোর গোপনে রাখতে হবে। আমি তখন বললাম ঠিক আছে, আমি বিষয়টা কাউকে জানাবো না, আমি এটা গোপনে রাখবো। আমি তখন বিষয়টা গোপনে আমার ভিতরে লুকিয়ে রাখলাম যে কাউকে বলার প্রয়োজন নাই, কাউকে না বলে তখন বিষয়টা গোপনে রাখলাম। এবং এর পরের দিন আমি একইভাবে ওই পীর সাহেবকে আবারও স্বপ্ন দেখলাম। তিনি আবারও আমার সামনে আসলো এবং এসে আমাকে বলল, তুই চিন্তা করিস না, আমরা তোকে সিলেক্ট করেছি, তোকে আমরা জিনিসটা দিব এবং তোর সন্তানে পাবে এবং তোর বউকে অনেক যত্নাদি করবি। খবরদার তোর বউয়ের ঘরে যাতে মৃত সন্তান না হয়, তোর বউয়ের ঘরে যদি মৃত সন্তান হয় তাহলে কিন্তু তুই জিনিসটা পাবি না। এই জন্য আমি তো ওই সময় আসলে অত ডাক্তার কবিরাজ ছিল না, আপনার কবিরাজ ছিল অ্যাভেলেবেল, কিন্তু এত MBBS ডাক্তার বা এরকম কোনো কিছু ছিল না। তো আমি ওর বউকে অনেক যত্ন করতাম, ঘরের মধ্যে অনেক যত্নার্থীর মধ্যে রাখতাম, ওকে কোনো সময় কোনো কিছুর অভাব দিতাম না। বা একটু থেকে একটু যদি শরীর খারাপ হতো আমি জিজ্ঞেস করতাম যে কী তোমার ভিতরে কী চলতেছে, কী হয়েছে আমাকে বলো। আমাকে খুব যত্নার্থী করতাম এবং প্রতি রাতে আমাকে এই 7টা কলসি আমাকে স্বপ্নে দেখাইতো। কলসিগুলো আমার চোখের সামনে আসতো, কলসিগুলোর ডাকনা খুলতাম, আমি দেখতাম যে ভিতরে আগের দিনে রাজাদের আপনার স্বর্ণ গয়না হীরা মানিক রত্ন অনেক কিছু এই কলসির মধ্যে রাখা। এগুলো যত দেখি আমার ভিতরে ঠিক ততটাই লোভ কাজ করতে শুরু করে যে কবে আমার সন্তান হবে এবং আমার সন্তান এটা পাবে, আমার সন্তান কবে হবে, আমার সন্তান এটা পাবে। মানে আমি বারবার এই জিনিসটাই স্বপ্নে দেখতে থাকি এবং এতটাই লোভের ভিতর আমি পড়ে যাই যে আমি আমার দোকানপাট পর্যন্ত বন্ধ করে দিই। দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিয়ে আমার বউয়ের সেবা যত্ন করি, কারণ আমার বউয়ের ঘরে যেই সন্তান হবে সে তো 7 রাজার ধন পাবে, আর সে যদি 7 রাজার ধন পায় তাহলে তো আমার আর কোনো কিছুর অভাব নাই। আমার সন্তান হওয়ার পরে কোনো না কোনোভাবে আমি এটা পেয়ে যাব। তারা আমাকে এরকমভাবেই পীর সাহেব আমাকে এরকমভাবেই বলল।
আমার মা তখন আমাকে বারবার বলে, তুই দোকানপাটে যাস না কেন? আমার বউ আমাকে বলে, তুমি ব্যবসা বাণিজ্যতে মনোযোগ দিচ্ছ না কেন? তো আমার মা আর আমার বউ মনে করে হয়তো হঠাৎ করে আজকে এত বছর পরে সন্তান হবে, এবং সন্তান হওয়ার জন্য আমি আমার বউর ঘরের সন্তান হবে, এই জন্য আমি আমার বউকে অনেক সেবা যত্ন করব বা বউয়ের অনেক আদর যত্ন করব, এই জন্য হয়তো আমি দোকানপাটে যাচ্ছি না বা ব্যবসা বাণিজ্যে ফোকাস দিচ্ছি না, ওইদিকে যাচ্ছি না, সন্তান হবে আমার, এই কারণে আমার পরিবারের মানুষ এটা মনে করে। কিন্তু আমি তো জানি আমার সন্তান যে দুনিয়াতে আসবে সে 7 রাজার ধন পাবে, এই স্বপ্নে আমার মনের ভিতর তখন ছিল। এইভাবে কয়েকটা দিন কাটার পরে হঠাৎ করে আমাকে পীর বাবা আবারও স্বপ্নে দেখালো। স্বপ্নে দেখে আমাকে বলতেছে যে তোকে তো আমি জিনিসটা দিব, কিন্তু তোর একটা কাজ করা লাগবে, তোর একটা কাজ করা লাগবে, তুই এই কাজটা করতে হবে। তখন আমার সন্তান মানে আমার বেবিও হওয়ার মোটামুটি আর অল্প কয়েক মাস আছে, হয়ে যাবে। এরই আগে আমাকে তখন এই কথা বলল যে তুই 1 মাসের ভিতরে একটা মন্দির নির্মাণ করতে হবে, আমাকে বলল। আমি তখন বললাম যে পীর সাহেব, আপনি এটা কী বলতেছেন? আপনি নিজে একজন পীর মানুষ, আপনি আমাকে মন্দির নির্মাণ করতে বলেন। তিনি আমাকে বলে, দেখ, এই সম্পদটা ছিল একটা হিন্দু রাজার, এক অঞ্চলের এক বড় হিন্দু রাজার এই সম্পদটা ছিল। তো হিন্দু রাজার যে আত্মা আছে, ওই হিন্দু রাজার আত্মা আমাকে বলেছে যে তার ভিতরে মানে ওই হিন্দু রাজার সম্পত্তিগুলো তুই পাবি, অথচ এই হিন্দু রাজার জন্য কি করবি? তো হিন্দু রাজার জন্য তোকে একটা মন্দির নির্মাণ করতে হবে, এবং এটা তোর করাই লাগবে, এবং মন্দির তোকে নির্মাণ করতে হবে, তা নাহলে কিন্তু হিন্দু রাজার যে আত্মা আছে ওই আত্মার জন্য কিন্তু তুই এই সম্পদ পাবি না। আমাকে রাত্রিবেলা এই স্বপ্নটা দেখাচ্ছিল। স্বপ্নটা দেখানোর পরে আমি তখন সকালবেলা চিন্তা করতেছি, এবং আমাকে টাইম দিল 1 মাস। 1 মাসের ভিতরে আমাকে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে। এখন আমি চিন্তা করি 1 মাসের ভিতরে আমি কীভাবে একটা মন্দির নির্মাণ করা তো সহজ ব্যাপার না, এবং ওই মন্দির দেখার মতো আপনার গম্বুজ দিয়ে খুব সুন্দর করে মন্দির নির্মাণ করতে হবে, যেটা এলাকার প্রতিটা মানুষের নজর কাড়া একটা মন্দির আমাকে নির্মাণ করতে হবে। টাইম দিয়েছে 1 সপ্তাহ, মানে 1 মাস। আমি তখন হঠাৎ করে আমাদের রাস্তার পাশে একটা জায়গা ছিল, মোটামুটি জায়গাটা ভরাট করা ছিল, আপনার উঁচু একটা জায়গা। আমি তখন ওই জায়গাটা সিলেক্ট করলাম করে চারপাশে এলাকার 8-10 জন লোক নিয়ে আমি তখন কাজ করতে শুরু করলাম। আমাদের ধানি জমি আমি তখন অনেকটাই বিক্রি করে দিলাম, অনেক ধানি জমি ছিল, ওইগুলো বিক্রি করে দিলাম। বিক্রি করে নগদ টাকা হাতে নিলাম, কারণ আমাকে মন্দির নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন, এবং নগদ টাকা হাতে নিয়ে আমি তখন সেখানে মন্দিরের কাজ শুরু করলাম। যখন আমি এখানের কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের কাজ শুরু করি, তখন এলাকার লোকজনে মনে করলো যে আমি কোনো একটা মসজিদ বানাবো। যেহেতু আমার বউয়ের ঘরে সন্তানাদি হয় না, হঠাৎ করে আমি বাবা হতে চলেছি, এই জন্য হয়তো আমি আল্লাহর রাস্তায় একটা মসজিদ নির্মাণ করে দিব। এইটা আমার গ্রামবাসী বা এলাকার মানুষের মনে জাগলো। তারা তখন এলাকার মানুষ অনেকেই এসে আমার সাথে কাজে লেগে গেল। কেউ এসে আমার মাটি কাটতেছে, কেউ এসে আমার এটা করতেছে, ওইটা করতেছে। আমি আসলে তাদেরকে বাধা দিচ্ছিলাম না। এরকমভাবে 10 দিন কেটে যাওয়ার পরে তারা তখন সবাই বুঝতে পারলো যে আসলে এটা কোনো মন্দিরের মানে মসজিদের মতো করে তৈরি করা হচ্ছে না, আমি মূলত একটা মন্দির নির্মাণ করতেছি, এটা একটা মন্দির বানানো হচ্ছে। এটা গ্রামের মানুষ বোঝার পরে তারা হঠাৎ করে সবাই এখান থেকে সরে যায়, কারণ আমাদের ওই এলাকাতেই হিন্দু কোনো পরিবার ছিল না, কোনো হিন্দু পরিবার নাই, সবাই মুসলিম পরিবার, সবাই মুসলমান। তো হঠাৎ করে আমি মন্দির নির্মাণ করতেছি এইটা জানার পরে তখন সবাই মোটামুটি খুব আমার উপরে ক্ষেপে যায়, রেগে যায় যে আমি মন্দির কেন নির্মাণ করতেছি। একইভাবে আমার বয়স্ক মা তখন তিনিও কান্নাকাটি করে আমাকে বলে যে সুলেমান, তুই কি হিন্দু হয়ে গেলি? তুই কেন মন্দির নির্মাণ করিস? আমি আমার মাকেও কোনো কিছু বলি না। আমার বউ তখন কান্নাকাটি করে আমাকে বলে যে কী ব্যাপার, তুমি কেন মন্দির নির্মাণ করতেছো? তুমি বানাইলে মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, তুমি একজন মুসলমান, তুমি তো হিন্দু লোকটা, তুমি কেন মন্দির নির্মাণ করবা? আমি তখন বললাম সময় হলে তুমি সব কিছু বুঝতে পারবা। আমার বউরে আমি কোনো কিছু বলি না, শুধু ওকে বলি তুমি টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে। এভাবে 15 দিন কেটে যাওয়ার পরে মন্দিরের কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেল। এলাকার লোকজনে তখন সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে এলাকার লোকজন আমার ঘরবাড়ি ভাঙতে শুরু করলো। যে আমি মুসলমান হওয়ার পরেও কেন মন্দির নির্মাণ করতেছি। আমাদের মুসলমান যে উগ্রবাদী ছিল তারা তখন আমার ঘরবাড়িগুলো ভেঙে দিল। আমার ঘরবাড়ি ভেঙে দিয়ে আমার জায়গায় সম্পত্তি তারা তখন দখলে নিয়ে গেল। আমি সেই মুহূর্তে থানাতে গিয়ে আইনের আশ্রয় নিলাম, পুলিশের আশ্রয় নিলাম। তাদেরকে বললাম যে এই ঘটনা, আমি হিন্দু মানুষ, আমি হিন্দু, কিন্তু আমি একটা মন্দির নির্মাণ করবো। আমার ভিতরে একটা শখ জাগলো যে আমি একটা মন্দির বানাবো, এলাকার লোকজন আমাকে ডিস্টার্ব করতেছে। তখন থানা থেকে আমাকে প্রোটেকশন দেওয়া হলো যে না ঠিক আছে, উনি মন্দির বানাবে, এটা ওনার ইচ্ছা, ওনার টাকা দিয়ে উনি বানাচ্ছে, এলাকার লোকজনে কেন বাধা দিবে। এলাকার লোকজনের প্রতিপক্ষ হয়ে তখন থানার পুলিশ আমাকে প্রোটোকল দিল, এবং আমি তাদের মাধ্যমে আমার ঘরবাড়ি সব কিন্তু আমি ইতিমধ্যে হারিয়ে ফেললাম। আমার বউ এবং আমার মাকে নিয়ে আমি তখন বাজারের একটা ভাড়া বাসায় উঠে গেলাম। বাজারের একটা ভাড়া বাসায় উঠলাম, আমার ঘরবাড়ি সব কিছু শেষ, কিন্তু মন্দিরটা তারা কোনো ক্ষতি করতে পারেনি। এবং মাসখানিকের ভিতরে মন্দিরের কাজ আমি মোটামুটিভাবে একটা সাইড করে ফেলছি, একটা ঠিক করে ফেলছি।
এবার ওই মন্দিরের ভিতরে আমি তখন এটা ওইটা উঠাতে শুরু করি, বা ওনারা আমাকে যেভাবে রাতের বেলায় স্বপ্নে দেখায় ঠিক যেভাবে বলে এভাবে আমি তখন মন্দিরের আপনার বিভিন্ন ধরনের মুক্তি থেকে শুরু করে যা যা আছে আমি সব কিছু উঠাচ্ছিলাম। এবং একটা সময় আমাকে বলে যে তুমি এটা পূজা দিতে শুরু করো, মানে আমাকে পূজা দিতে বলে। তো আমি কিন্তু তখন আমার ভিতরে আর আমি নাই যে 7 রাজার দন, আমি তো প্রতি রাতেই স্বপ্নে দেখতেছি, স্বপ্নের মধ্যে 7 রাজার দন আমার সামনে আনতেছে, কলসির মুখ খুলতেছে, আমি দেখতেছি স্বর্ণ গয়না। তো এগুলো দেখার পর আমার ভিতরে আর আমি নাই, অতি লোভে পড়ে আমি তখন এই পূজার কাজ করতে শুরু করি। এবং এরকমভাবে পূজার কাজ করতেছি দেখে আমার মাও তখন আমার উপরে রাগ করে, প্রচণ্ড রকম রাগ করে মা তখন আমার নানু বাড়িতে চলে যায়। আমার বউয়ের হাতে পায়ে ধরে আমি কোনোভাবেই ঠিক রাখলাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এলাকার লোকের কাছে আমি তখন হিন্দু মানুষ হিসেবে পরিচিত, আমাকে কেউ আর মুসলিম বলে না। এবং আমাকে এলাকার যে মসজিদ আছে ওই মসজিদে আর আমাকে ঢুকতে দেয় না, মসজিদে ঢুকে আমার বন্ধ করে দিল। একটা পর্যায়ে এলাকার সবার কাছ থেকে আমি তখন আলাদা হয়ে গেলাম, এবং আমার বাবার যে প্রপার্টি ছিল তাও সব এলাকার লোকজন দখল করে নিয়ে গেল, এবং যতটুকু ছিল ততটুকু বিক্রি করে আমি মন্দির বানালাম। কারণ আমার তো চিন্তাভাবনা একটাই, কারণ কিছুদিন পরেই তো আমি শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি, আমি 7 রাজার ধন পাচ্ছি, তাহলে তো আর আমার কোনো অভাব অনটন থাকবে না। আজকে যে মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার গায়ে হাত তুলতেছে, আমার জায়গা সম্পত্তি দখল করেছে, বা আমাকে নিয়ে কটূক্তি করতেছে, খারাপ কথা বলতেছে, যখন আমি 7 রাজার ধন পাবো, এত পরিমাণে সয় সম্পত্তি আমার হয়ে যাবে, তা আমার ওইসব মানুষের কথা আমার কোনো কিছু যায় আসবে না। এইভাবেই আমি তখন আমার সন্তানদেরকে মানুষ করতেছিলাম, বা আমার বউয়ের প্রতি আমি যত্নবান হচ্ছিলাম। এমন করতে করতে আল্লাহর হুকুমে আমার জোড়া সন্তান দুনিয়াতে আসে। আমার দুইটা ছেলে একসাথে হয়, এবং 2টা ছেলে একসাথে হওয়ার পরে আমি তখন তো খুব খুশি হয়ে যাই। কিন্তু যেদিন রাতে আমার আপনার দুপুরের দিকে আমার সন্তান 2টা হয়, জোড়া সন্তান হয়। তো আমার সন্তান হওয়ার সময় কিন্তু কোনো মানুষজন আসে নাই, আমি হসপিটাল থেকে নার্স নিয়ে আসছিলাম, এবং নার্সেরা আমার বউয়ের পাশে ছিল, সাথে আমার সন্তান হয়েছে। কারণ আমি যেহেতু হিন্দু হয়ে গেছি, এলাকার কোনো লোকজন তো আর আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার সাথে কথাও বলে না। এবং সেখানে আমার 2টা পুত্র সন্তান জমজ হয়। যখন আমার 2টা পুত্র সন্তান জমজ হয়, ঠিক সেদিন রাতের বেলায় আমাকে ওই পীর সাহেব স্বপ্নে দেখায় যে তুই আর 7 রাজার ধন পাবি না। হঠাৎ করে আমাকে স্বপ্ন দেখে তুই 7 রাজার ধন পাবি না। আমি তখন বললাম কেন পাবো না? বলে তুই নিয়ম ভেঙে দিয়েছিস। আমি বললাম নিয়ম ভেঙে দিয়েছি? কীভাবে আমি নিয়ম ভেঙেছি? ঘুমের মধ্যেই স্বপ্নে ওনার সাথে আমার কথা হচ্ছে। তো আমাকে বলে তুই জোড়া সন্তান নিলি কেন? তোর তো একটা সন্তান হওয়ার কথা ছিল, যেহেতু তো 2টা সন্তান হয়েছে, এই সম্পত্তির মাঝে ভাগাভাগি শুরু হবে, সুতরাং তোকে এই সম্পত্তি আর দেওয়া হবে না। এটুকু আমি শুনলাম, এবং ওটার শোনার পর আমি তখন ঘুম ভেঙে হঠাৎ তো আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর তখন চিৎকার চেঁচামেচি করতেছি, এবং চেঁচামেচি অবস্থায় আমি আমার বউয়ের গায়ে হাত তুলতে শুরু করি। কারণ ওই দিন রাতেই কিন্তু আমার বউ সন্তান হয়েছে, 2টো সন্তান হয়েছে, এবং আমি আমার বউয়ের গায়ে হাত তুলতে শুরু করি। আমার ভিতরে তখন আর আমি ছিলাম না, যে আমার বউয়ের কারণে আমার 2টো সয় সম্পত্তি আমার সব হাতছাড়া হয়ে গেল। আমি আমার বউকে লাথি ঘুষি মারতে থাকি ওই রাতের মধ্যে, এবং এভাবে যখন আমি আমার বউকে মারতে থাকি, একটা পর্যায়ে আমি বারবারই বলি যে তখন কিন্তু আমার ভিতরে আমি নেই। যখন আমি আমার বউকে মারতেছি যে কেন তুই 2টা সন্তান কেন নিলি, আমি তোরে তালাক দিলাম, তোরে আমি তালাক দিলাম। এই কথা বলে আমি আমার বউকে বারবার বলি যে তুই তালাক। এই তালাক দিতেছি আর মারতেছি, তালাক দিতেছি, মুখে তালাক দিচ্ছি আর হাতে মারতেছি। এমন করতে করতে আমার বউয়ের তলপেটে সম্ভবত আমার কোনো একটা লাথি বা ঘুষি লেগে যায়। হঠাৎ করে আমার বউ আর কোনো কথা বলে না, এবং কোনো কথা না বলার পরে আমাদের ওই আশেপাশের যে মানুষরা ছিল, আপনার এটা তো শহরের মতো ছিল আর কি জায়গাটা, তো তারাও তখন 2-1জন উঠে আসে। আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই, তারা তখন ঘরে গিয়ে সবাই বলতেছে আরে উনি তো মারা গেছে, বলে মেয়েটা তো মারা গেছে। মেয়েটা মারা গেছে বলার পরেই আমি তখন এখান থেকে পালাই। যখন শুনলাম যে ও মারা গেছে, শাহেদা মারা গেছে, তাহলে তখন আমি মামলা খেয়ে যাব। আমার 2টো সন্তান মাত্র গতকালকে হয়েছে। তো এই রাতের বেলা যখন ও মারা গেল, আমি তখন সেখান থেকে সিলেট থেকে আমি তখন পালায়ে চলে যাই আপনার ঢাকাতে। সিলেট থেকে রাতের বেলা ওইখান থেকে আমি তখন ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে আমি আর তখন আমার খোঁজ খবর নিচ্ছিলাম না। আমি তখন আর আমার বউয়ের বা আমার বউকে কোথায় মাটি দিল, কোন জায়গায় দিল, বা আমার মা, আমি আর কারো কোনো খোঁজ খবর নেই। এভাবে প্রায় 2 বছরের মতো আমি তখন ঢাকা শহরে পড়ে আছি। পাটকল বলতে তখন পাটকল ছিল, আমি তখন পাটকলে চাকরি করতেছিলাম। আপনার একটা পাটের জুট মিল ছিল, ওই জুট মিলে আমি তখন চাকরি করি, এবং চাকরি করে যে টাকা পাই ওটা দিয়ে 2 বছর চলাফেরা করি। 2 বছর চলাফেরা করতে করতে আমি ওখানকারই একটা আপনার মসজিদ আছে, এবং মসজিদের একজন হাফেজ সাহেব হুজুর ছিল। আমি সবসময় মসজিদে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কান্নাকাটি করতাম মসজিদে বসা, অলওয়েজ কান্নাকাটি করতাম, সবসময় আল্লাহর কাছে হাত তুলে কাঁদতাম, প্রচুর কান্নাকাটি করতাম।
মানে কোনো সময় আসলে আমি নিজের ভিতর নিজেকে ঠিক রাখতে পারি না, অলওয়েজে কান্নাকাটি করতাম, ওখানে বসতাম কান্নাকাটি করতাম। তো আজকে দীর্ঘ 2টা বছর সে জায়গার মধ্যে আছে এবং ওই হুজুর তখন বিষয়টা বুঝতে পারে যে মাঝে মাঝে কান্নাকাটি করি বা আমার ভিতরে একটা চাপা কষ্ট তিনি জানার পরে তিনি একদিন আমাকে নিয়ে বসে এবং বসে আমাকে জিজ্ঞেস করে যে সুলাইমান সাহেব, আপনার আসলে ভিতরে কী এমন কষ্ট, আপনি আমার কাছে বলেন, আপনার কষ্টের কথাগুলো আমি একটু শুনি। তো আমি আসলে বলতে চাই না, কারণ এগুলো তো আসলে বলার মতো কোনো ভাষাও না, বা কিভাবে বলবো, কারণ নিজের কষ্ট নিয়ে নিজেই নিজের জীবন পার করব, কারো কাছে কোনো সাহায্যের জন্য যাব না বা সহানুভূতি আমার প্রয়োজন নাই। তো তিনি আমাকে খুবভাবে ধরে যে আপনার কষ্টগুলো আমি একটু শুনতে চাই, আপনি আমার একজন দিনদার মুসলিম ভাই, তা কী এমন কষ্ট আপনার মধ্যে আমি একটু শুনি। আমাকে যখন তিনি জিজ্ঞেস করলো তখন আমি তার কাছে আমার অতীত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলাম। আমার জীবনের সব কিছু ওনার সাথে আমি বললাম যে এইভাবে আমি দেখলাম মাটির মধ্যে পাড়া দিলাম, আমি নরম পাইলাম, পরে এরকম রক্তমাখা জিনিস পেলাম, এটা থেকে আমি এমনি এমনি হিন্দু মন্দির বানিয়েছি। এরপর থেকে আমার জোড়া সন্তান হওয়ার পরে তিনি আমাকে বলেছে আমার যমজ সন্তান কেন হলো, যার জন্য তিনি আর আমাকে সম্পদ দিবে না। আমার যমজ সন্তান হওয়ার কারণেই সে আর আমাকে কোনো কিছু দিল না, আমাকে সব কিছু থেকে প্রত্যাখ্যান করলো। তো বলতেছে যে আপনি এটা কী বলেন, আপনি কী স্বপ্নে দেখতেন, তখন স্বপ্নের সময়টা কখন ছিল, আমি তখন স্বপ্নের সময়টা বলি এবং তিনি আমাকে বলে যে স্বপ্নের মধ্যে কি আপনি এই ধরনের লেখাগুলো কিছু ইঙ্গিত আমাকে বলে, এগুলো আমি এখানে বলতে চাই না কারণ ইউটিউবে এগুলো বলা নিষেধ, তো কিছু ইঙ্গিত আমাকে দিই যে আপনি স্বপ্নের মধ্যে কি এই জিনিসগুলো দেখতে পেতেন। আমি বললাম হ্যাঁ, আমি এই জিনিসগুলো দেখতে পেতাম। পরে তিনি আমাকে বলে যে আপনাকে এই স্বপ্নগুলো কোনো এক শয়তান দেখাইছে, কারণ আপনাকে কালো জাদু করা হয়েছিল এবং কালো জাদু করার পরে আপনার ভিতরে আর আপনাকে না রেখে আপনাকে কোনো একটা বদমাইশ বা খারাপ কোনো কবিরাজ আপনার কোনো ক্ষতি করেছে। আপনি কি কোনোদিন কোনো কবিরাজের ক্ষতি করেছেন বা কোনো কবিরাজের সাথে কি আপনার কখনো কোনো প্রবলেম ছিল? আমি তখন বললাম যে হ্যাঁ, আমার বিয়ের আগে আমাদের এলাকায় একটা পীর বাবা আসে এবং ওই পীর বাবার হাতের মধ্যে এরকম হিন্দুদের একটা লোগো ছিল এবং ওইটা আমি দেখার পরে আমি পীর বাবাকে অনেক কষ্ট করে ধরার পর জানতে পারি তিনি হিন্দুদের পূজা করে। এরপর আমি সেই পীর বাবাকে মারি, এলাকা থেকে বিদায় করে দিই এবং তিনাকে আমি উলঙ্গ করে এলাকা থেকে বিদায় করি। আমার ওই মসজিদের হুজুর তখন আমাকে বলতেছে এটাই সম্ভবত আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই পীর কোনো না কোনোভাবে আপনার উপরে টার্গেট রেখেছে এবং টার্গেট রেখে আপনাকে তিনি অ্যাটাক করছে এবং আপনাকে তিনি সম্পদের মোহে ফেলে, আপনাকে 7 রাজার ধনের মোহে ফেলে আপনার বাবার সমস্ত সয় সম্পদ থেকে আপনাকে আলাদা করেছে, আপনাকে ধর্ম থেকে আলাদা করেছে, এলাকা থেকে আলাদা করেছে এবং একইভাবে আপনার দ্বারা আপনার স্ত্রীকে হত্যা করেছে, আপনার মায়ের বুক থেকে আপনাকে আলাদা করে ফেলেছে। আমার কাছে মনে হয় যে সেই কথিত পীর বাবাই আপনার উপরে একটা চরম প্রতিশোধ দিয়েছে, আপনি এটা বুঝতে পারেন নাই। আপনি একটা কাজ করেন, আপনি আপনার এলাকায় ফিরে যান। আমি তখন বললাম যে না, আমি যেহেতু আমার বউকে হত্যা করেছি তাহলে সেখানে আমি এলাকায় ফিরে যাব কীভাবে? এলাকায় ফিরে গেলেই তো আমাকে মেরে ফেলবে, অথবা আমার নামে তো অবশ্যই মামলা করা হয়েছে যেহেতু আমি আমার বউকে হত্যা করেছি। তো তিনি আমাকে বলে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনি মুসলিম হওয়ার পরেও মন্দির বানিয়েছেন, সেই মন্দিরে পূজা করেছেন, যমজ সন্তান যেদিন হয়েছে দিনের বেলায় সেদিন রাতে আপনি আপনার বউকে খুন করেছেন, তো সেখানে আপনি একজন মানসিক রোগী, আপনি একটা মানসিক রোগী, এটা যে কোনো মানুষই বুঝবে। কেন জানি আমার মন বলছে যে আপনার নামে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আপনি আপনার এলাকাতে ফিরে যান, আপনি খোঁজখবর নেন। আমি ওই মসজিদের ইমাম সাহেবের কথা শুনে আমি তখন এলাকাতে খোঁজখবর নিতে শুরু করি যে আসলে আমার নামে মামলা হয়েছে কিনা। কিন্তু এলাকায় খোঁজখবর নিয়ে যেটা আমি জানতে পারি যে আমার নামে কোনো মামলা মোকদ্দমা হয়নি এবং যখনই শাহেদা মারা যায় শাহেদাকে তারা মাটি দিয়ে দেয় এবং আমাকে পাগল বলে আখ্যায়িত করে যে সুলাইমান পাগল হয়ে গেছে এবং সে মন্দির বানিয়েছে, মন্দির বানিয়েছে, পূজা করেছে এবং যমজ সন্তান হওয়ার পরে তার বউকে খুন করেছে, তার মানে সে পাগলের নামে কিসের মামলা? আমার নামে কোনো মামলা টামলা করা হয়নি। কিন্তু আমার যে 2টো সন্তান আছে, আমার বড় সন্তানের নাম রেখেছিল হচ্ছে সূর্য এবং ছোট সন্তানের নাম রেখেছিল হচ্ছে শ্রাবণ। সূর্য এবং শ্রাবণ তখন আমার মায়ের কাছে আছে, আমার বউ মারা গেছে, বউকে তো আমি হত্যাই করলাম, এরপরে আমার সন্তানগুলো আমার মায়ের কাছে আছে, এরকম খবর আমি পাইলাম। পরে আমি গোপনে ঢাকা থেকে আমার নানুর বাড়িতে গেলাম। নানুর বাড়িতে যাওয়ার পরে আমার এক মামাকে দিয়ে আমি তখন মারে খবর দিলাম। মা তখন আমার সন্তানগুলো নিয়ে আমার কাছে আসছে। আমার 2টো সন্তান একেবারে হীরার টুকরার মতো, দেখতে এতটাই সুন্দর। আমি তখন সন্তানগুলোকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম, অজরে চোখের পানি ঝরাচ্ছিলাম। আমার মা তখন আমারে বললো যে তুই এই ঘটনাগুলো কেন ঘটাইলি, কেন তুই এগুলো করলি, কেন তুই মন্দির বানাইলি, সেই মন্দিরে তুই পূজা করলি এবং নিজের 2টা মানিক আল্লাহ ফুটফুটে তোর 2টা সন্তান দিল, অথচ এই 2টা সন্তান হওয়ার পরে কেন তুই তোর বউকে হত্যা করলি, এগুলো কেন করলি? আমি তখন আমার মায়ের কাছে সব ঘটনাগুলো খুলে বলি যে মা, এই ঘটনা আমি একটা পীর বাবাকে, তোমার মনে আছে এরকম একটা পীর বাবাকে আমি মেরেছিলাম, উলঙ্গ করে তাকে আমি গ্রাম থেকে বিদায় করেছি। আমি ঢাকায় যেই
জুট মিলে চাকরি করতাম, সেই জুট মিলের মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছে সেই পীর বাবা নাকি আমার কোনো একটা ক্ষতি করেছে, এবং পীর বাবা আমাকে এরকম এরকম করে স্বপ্ন দেখিয়েছে, আমাকে 7 রাজার লোভ দেখিয়েছে, বলেছে আমার যদি একটা পুত্র সন্তান হয় সেদিনে আমি এই 7 রাজার ধন পাবো। কিন্তু আমার যমজ সন্তান হওয়ার কারণে তিনি আমাকে দিল না। আমার বউ কেন যমজ সন্তান জন্ম দিল, সেই রাগে আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই ও যে এভাবে মারা যাবে। আমার মা বলে, তুই বুঝলি না, তোরে আমি বারবার বলতাম তুই নামাজ পড়, তুই প্রতিদিন অন্তত এশার নামাজটা পড়ে ঘুমা, তুই আল্লাহ বিল্লাহ কর, তুই নামাজ রোজা কর, কিন্তু তুই এগুলো করতি না, এবং এগুলো না করার কারণেই এই কালো জাদু তোকে অ্যাটাক করতে পেরেছে। আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, তোরে আল্লাহ তুই তো 7 রাজার ধন পাইতে, মানে 7টা কলসি পাইতে, তোরে আল্লাহ 14টা কলসি দিয়েছে, তোরে আল্লাহ ডাবল 7 রাজার ধন দিয়েছে। তোর দেখ কি ফুটফুটে সন্তান, একজন সূর্য একজন শ্রাবণ, তুই তাদেরকে বড় কর, আল্লাহ এই সন্তানের মাধ্যমে তোর ভাগ্য ফিরিয়ে দিবে। আমি তখন আমার 2টো সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে শুরু করলাম। মা তখন আমাকে গ্রামে নিয়ে গেল, এবং গ্রামে নিয়ে যাওয়ার পরে আমার বৃদ্ধ মা সবার কাছে হাত জোর করে আমার পক্ষ থেকে ক্ষমা চাইল। সবাইকে বলল আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর মানসিকভাবে সমস্যা দেখা দিয়েছে, এজন্যই ও এগুলো করেছে, আপনারা ওর উপরে কোনো রাগ করবেন না, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন। গ্রামের মানুষরাও তখন আমাকে ক্ষমা করতে শুরু করলো। সবাই তখন বুঝলো আমি মানসিকভাবে অনেকটা পাগল হয়ে গিয়েছিলাম, এই জন্যই তখন আর কেউ আমার উপরে কোনো অ্যাটাক করলো না। সবার সাথে তখন আমার খুব মিষ্টি মধুর ব্যবহার শুরু করলো সবাই আমার সাথে। আমি তখন গ্রামে থাকতে শুরু করলাম। আমাদের অগাধ সয় সম্পত্তি ছিল, কিন্তু সেই সম্পত্তির কোনো কিছু আমি পেলাম না। এলাকায় যাওয়ার পরে আমি তখন মানুষের বাড়িতে এখানে সেখানে টুকিটাকি কাজ করতে শুরু করি, এবং আমার 2টো সন্তানকে আমি বড় করতে থাকি। ঠিক তারই 3 বছর পরে, এলাকাতে যাওয়ার 3 বছর পরে, কোনো এক গুটগুটে অন্ধকারের রাতে আমার মা আমাকে ছেড়ে চলে যায়, মা মারা যায়। এবং মা মারা যাওয়ার পরে বাবার কবরের পাশে আমি তখন মাকে দাফন করি। মাকে দাফন করে আমার 2টো সন্তানকে আমি তখন বুকে নিয়ে আমি হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করি। আমি আর বিয়ে করি না। এলাকার লোকজন আছে, অনেকেই দাদিরা আছে, বা অনেক আমার চাচি আম্মারা আছে, জেঠিরা আছে, ওরা আমার সন্তানদেরকে দেখতো, ওরা আদর যত্ন করতো। আমার সন্তান আস্তে আস্তে করে বড় হয়। বড় হতে হতে আমার 2 সন্তান একসাথে আপনার পরীক্ষা দেয় প্রাইমারি স্কুলের পরীক্ষাতে আমার 2 সন্তান একসাথেই বৃত্তি পায়, এবং 2টো সন্তান খুব মেধাবী ছিল, অত্যাধিক মেধাবী ছিল। আমাদের প্রফেসর আব্দুল খালেক সাহেব তখন আমার 2টো সন্তানকে মানে আপনার যখন আপনার স্কুলে এসএসসি পরীক্ষা দিয়ে তারা ফার্স্ট ডিভিশনে পাশ করে, আমার 2টো সন্তান ফার্স্ট ডিভিশনে পাশ করার পরে আব্দুল খালেক সাহেব তখন আমার সন্তান দুটোকে ঢাকাতে নিয়ে যায়। তিনি তিনার তত্ত্বাবধানে আমার সন্তানদেরকে ঢাকায় পড়াশোনা করায়, এবং আল্লাহর রহমতে শুনেছিলাম এরকম যে আমার 2টো সন্তান নাকি একসাথেই আপনার স্কলারশিপ পাইছে, মানে বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ পাইছে। তা আমার 2 সন্তান একসাথে স্কলারশিপ পাওয়ার পরে এলাকার লোকজন আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। আব্দুল খালেক সাহেব, ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তিনি সহ এলাকার অসংখ্য মানুষ তখন আমাকে টাকা পয়সা দেয়, এবং ওই মানুষের টাকা পয়সা আমি তখন আমার 2 সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য কানাডায় পাঠাই। স্টুডেন্ট ভিসা আমার 2 সন্তান তখন কানাডায় যায়। আল্লাহর হুকুম, কানাডা যাওয়ার পরে ওখানে আমার সন্তানরা পড়াশোনা করে, এবং সেখানে পড়াশোনা শেষ করে আমার সন্তানেরা কানাডাতেই খুব ভালো মানের চাকরি করে এবং সরকারি চাকরি করে। এমন একটা অবস্থায় আমার সন্তানরা চলে যায়, আমি আমার সন্তানদেরকে দেখার জন্য কানাডা পর্যন্ত যাই, এবং আমার 2টো সন্তানকে আমি বিয়ে করাই, বাংলাদেশেই বিয়ে করাই, খুব সুনামধন্য সম্মানিত পরিবারে বিয়ে করাই। আমার সন্তানেরা কানাডার মাটিতে তাদের বউ নিয়ে, আমার নাতিপুতি নিয়ে অত্যাধিক ভালো আছে। আমার সন্তানের টাকায় আমি আমার এলাকায় দুইটা মসজিদ নির্মাণ করি, এবং আমি নিজে আমার স্ত্রীকে হত্যা করেছি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না, যার জন্য আমি নিজে একটা মহিলা মাদ্রাসা খুলেছি, এবং সেই মহিলা মাদ্রাসায় যেই মেয়েরা পড়াশোনা করে প্রত্যেকের পড়াশোনার খরচ আমি ফ্রি করে দিয়েছি। সম্পূর্ণ ফ্রিতে আমি একটা মহিলা মাদ্রাসা চালাই। ওই মহিলা মাদ্রাসাটা আমার সিলেটে অবস্থিত। 2টা মসজিদ আমি নির্মাণ করি, এবং ওই 2টা মসজিদ আমি সিলেটেই বানাই। আলহামদুলিল্লাহ, আমি 2বার হজ করেছি। কখনো বাংলাদেশে থাকি আমার স্ত্রীর কবরের পাশে, কখনো কানাডাতে গিয়ে আমার সন্তানদের সাথে থাকি। আমার ছেলেদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমার নাতিপুতি হয়েছে। এখন আমার জীবনটা এতটাই সুখের, আমি বলে বোঝাতে পারবো না। আজ আমার সেই দিনটার কথা মনে পড়ছে, যেদিনে মা আমার কোলে সূর্যকে আর শ্রাবণকে তুলে দিয়ে বলেছিল যে বাবারে, তুই তো ডাবল 7 রাজার ধন পাইছিস, তুই সিঙ্গেল 7 রাজার ধনের জন্য তোর বউকে হত্যা করেছিস, সিঙ্গেল 7 রাজার ধন পাইলি না বলে তোর বউকে খুন করেছিস, আল্লাহ তোকে ডাবল 7 রাজার ধন দিয়েছে।
ভাই বিশ্বাস করেন 70,000 ধন পেলে একটা মানুষ যতটা বড়লোক হয়, যতটা খুশি থাকে, যতটা সুখে থাকে, আমি আমার জোড়া সন্তান নিয়ে তার চেয়েও বেশি অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমার সন্তান আমার সম্মানের প্রতীক। আপন ভাই, আমি বয়স্ক একজন মানুষ, যে কোনো সময় হয়তো মারা যাব। অনেক দিন ধরে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগে, এবং সে ভালো লাগা থেকে আমার কাছে মনে হলো আজও অনেকেই বলে আমি আমার বউকে হত্যা করেছি, কিন্তু আমি কেন আমার বউকে হত্যা করেছি বা কেন আমার বউয়ের গায়ে আমি হাত তুলেছি এটা আমার আল্লাহই ভালো জানে। সেই সময়টাতে আমি মানুষ ছিলাম না, আমি ছিলাম মানুষরূপী একটা পশু। লোভ আমার ভিতরে এত পরিমাণের চেপে বসেছে যে আমি সব কিছু ভুলে গিয়েছি। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমার বউ আমাকে ক্ষমা করবে কিনা। আপন ভাই, আপনার মাধ্যমে আমি সমস্ত দেশবাসীর কাছে, সমস্ত দুনিয়াবাসীর কাছে ক্ষমা চাই, তারা যেন আমাকে ক্ষমা করে দেয় এবং আমার দুটো সন্তানের জন্য যাতে দোয়া করে, আমার নাই নাতকুরের জন্য দোয়া করে। আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়িত দান করুক। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ সিলেটের ভাই সুলেমান সাহেবের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। ওনার গল্পটা আজ থেকে বহু বছর আগের একটা গল্প ছিল, এবং এই মানুষটা এখন প্রায় মৃত্যুর পথযাত্রী, অনেক বয়স হয়েছে, তিনি যে কোনো সময় মারাও যেতে পারেন। কিন্তু তার জীবনে তিনি তার জীবন দশা থেকে একটা জিনিসই আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেটা চরম সত্য, এবং যে জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত, তা হচ্ছে লোভে পাপ আর পাপে মৃত্যু। সেই মৃত্যুটা সুলেমান সাহেবের না ঘটলেও ঘটেছে তার স্ত্রীর। এই সুলেমান সাহেবকে লোভের বশবর্তী করে তার গ্রাম থেকে আলাদা করেছে, সমাজ থেকে আলাদা করেছে, দেশ থেকে আলাদা করেছে, ধর্ম থেকে আলাদা করেছে, পরিবার থেকে আলাদা করেছে। কিন্তু সুলেমান সাহেব এটাও প্রমাণ করে দিয়েছে যার কেউ নাই তার আল্লাহ আছে। দুনিয়া তাকে ছেড়ে দিলেও আল্লাহ তাকে ছাড়েনি, আল্লাহ তাকে নিজ হাতে আবারও গড়ে তুলেছে। আল্লাহ তাকে ডাবল 70,000 ধন দিয়েছে। তার গর্বে, তার কোলে সূর্য আর শ্রাবণকে দিয়েছে। সূর্য শ্রাবণের বাবা সুলেমান সাহেব আজ ডাবল 70,000 ধনের মালিক। এজন্য আপনার যদি কখনো বিপদ নেমে আসে, কখনো কষ্ট নেমে আসে, আপনি হতাশ হয়ে যাবেন না, আপনি রাস্তা ছেড়ে দেবেন না, আপনি বিপদে চলে যাবেন, আপনি অপেক্ষা করবেন। মনে রাখবেন, রাত্রি যত গভীর হয় প্রহর তত এগিয়ে আসে। দুঃখ ঠিক যত আপনার জীবনে দিয়ে আসবে, মনে রাখবেন সুখ তার নিকটেই কাছাকাছি এসে গিয়েছে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, ধৈর্য ধারণ করতে শিখেন, এবং ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।